আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বিজনেস ম্যাথের একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর এই চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটি প্রশ্ন আসে, মাঝে মাঝে একাধিক কোয়েশ্চেনও আসে। তো ম্যাট্রিক্স চ্যাপ্টারের শুরুতে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স কি বা হোয়াট ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হইতেছে কয়েকটি সংখ্যাকে সারি এবং কলাম অনুযায়ী সাজিয়ে আয়তাকার বিন্যাস তৈরি করা। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হইতেছে কতগুলো সংখ্যাকে রো এবং কলাম অনুযায়ী সাজিয়ে আয়তাকার বিন্যাস তৈরি করা। তো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, এরকম, মানে এখানে আমি কয়েকটা সংখ্যা লিখলাম, মনে করো 1 2 3 4 5 6 7 8 10 12 13 14, ঠিক আছে। এখানে আমি কি করছি দেখো, এখানে কয়েকটা সংখ্যা আমি সারি আর কলাম অনুযায়ী লিখছি। সারি কোনটা? এই বরাবর যে সংখ্যাগুলো লেখা হয়েছে এটা হচ্ছে সারি, এটাকে বলা হয় রো। রো। আর এই খাড়া বরাবর যে সংখ্যাগুলো লেখা হয়েছে এটা বলা হয় কলাম, ঠিক আছে, এটাকে বলা হয় কলাম। এখানে সারি এবং কলাম এটা কিন্তু আসলে ভালো করে চিনতে হবে। এখানে এই বরাবর যে সংখ্যাগুলো লেখা হয়েছে এটা হচ্ছে রো বা সারি, আর এই খাড়া বরাবর যে উলম্ব বরাবর যে সংখ্যাগুলো লেখা হয়েছে এটা হচ্ছে কলাম। কলামের বাংলা কলামই, ঠিক আছে। তো এই কতগুলো সংখ্যাকে যদি সারি আর কলাম অনুযায়ী লেখা হয় তাহলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন ম্যাট্রিক্স প্রকাশ করতে হয় কিভাবে? ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য, এই ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য দুই পাশে দুটো থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট, এইভাবে দুটি থার্ড ব্র্যাকেট দিলে এটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। ম্যাট্রিক্স প্রকাশের চিহ্ন হইতেছে কি, দুই পাশে দুটি থার্ড ব্র্যাকেট দিতে হবে। আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি, মনে করি এরকম, এখানে লিখলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই। এখানে কি একটা ম্যাট্রিক্স লিখছি, এখানে সারি বরাবর এবং কলাম বরাবর কিছু লেটার লেখা হয়েছে, কিছু বর্ণ লেখা হয়েছে। তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন এটা ম্যাট্রিক্স কখন হবে? তুমি যদি কি করো, দুই পাশে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে এটা একটা ম্যাট্রিক্স হিসেবে প্রকাশ হয়ে যাবে, ঠিক আছে। ম্যাট্রিক্স কি বুঝাইতে পারছি? ম্যাট্রিক্স হইতেছে যে কতগুলো সংখ্যা বা কিছু অন্য কিছু হইতে পারে, ওটা তো লেটার বা কতগুলো তথ্য, যাই হোক না কেন, এগুলাকে সারি এবং কলাম অনুযায়ী সাজিয়ে দুই পাশে দুটো থার্ড ব্র্যাকেট দিলে কি হয়? ম্যাট্রিক্স আকারে প্রকাশ হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের বেসিক আলোচনা, ম্যাট্রিক্স কি। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কাইন্ডস অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদের শুরুতেই এখানে প্রথমে যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স মানে এটা হচ্ছে বাংলা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। বাংলা কি? আয়তাকার ম্যাট্রিক্স। তো এইখানে যেগুলো দেওয়া আছে যে কাইন্ডস অফ ম্যাট্রিক্স, অনেকগুলো এখানে প্রকারভেদ দেওয়া আছে। তো এগুলা মূলত কয়েকটা ডেফিনেশন আসে পরীক্ষাতে, যে এখানে বলতে পারে তোমাকে রো ম্যাট্রিক্স কি, বা বলতে পারে স্কেলার ম্যাট্রিক্স কি, বলতে পারে তোমাকে সিমেট্রিক ম্যাট্রিক্স কি, কিছু ডেফিনেশন পরীক্ষাতে আসে। তো ডেফিনেশনগুলো পারার জন্য মূলত এখানে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো জানতে হবে, ঠিক আছে। তো আমি এখানে বলে দিব যে এখানে মানে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, রো ম্যাট্রিক্স কাকে বলে, কলাম ম্যাট্রিক্স কাকে বলে, সবগুলোই বলবো। এখানে বাংলাতে বলে দিব, তোমরা একটু ইংলিশ ট্রান্সলেট যদি দেখো তাহলেই পারবা, ঠিক আছে। তো শুরুতে আছে এখানে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, এর বাংলা হইতেছে আয়তাকার ম্যাট্রিক্স। তো আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে? আয়তাকার ম্যাট্রিক্সের ডেফিনেশন বা সংজ্ঞা হইতেছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়, ঠিক আছে। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান না তাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তো এখানে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের যদি এক্সাম্পল আমি দেই তাহলে এরকম, সরি তোমার এখানে এই প্রকারভেদগুলো বলার আগে আমি আরেকটা জিনিস বলে নিতেছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা, ঠিক আছে। ম্যাট্রিক্সের মাত্রা জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, বা ইংলিশে যদি বলো ডাইমেনশন অফ ম্যাট্রিক্স, ঠিক আছে। ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে বের করতে হবে? মনে করি এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, আমি 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? ঠিক আছে, ম্যাট্রিক্সের মাত্রা বলতে হয় কেমনে? প্রথমে বলতে হয় ম্যাট্রিক্সের রো সংখ্যা কত, তারপরে বলতে হয় কলাম সংখ্যা কত, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সের মাত্রা বলতে হলে শুরুতে বলতে হয় যে ওই ম্যাট্রিক্সের রো কয়টা আছে,
তারপরে বলতে হবে ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে। ঠিক আছে, এটাই হচ্ছে মাত্রা। এটা খুব ইজিলি মনে রাখা যায় যে প্রথমে বলতে হবে রো, তারপরে কলাম। ঠিক আছে, মানে আরসি। অবশ্যই তোমরা সবাই আরসি খাইছো, আরসি কোলা। হ্যাঁ, আরসি সবাই খাইছে, আরসি আছে না? ঠিক আছে, মোজো, তারপরে কোক, এর মধ্যে আরসিও আছে। তো আরসিতে মনে রাখতে পারো যে প্রথমে রো বলতে হবে, তারপরে কলাম বলতে হবে। এটা কিন্তু অনেকে ভুল করে আসলে, এই জন্য আমি বলতেছি এটা আরসিতে মনে রাখতে পারো যে রো, তারপরে কলাম। ঠিক আছে, তাহলে বলো এই ম্যাট্রিক্সের রো কয়টা, কলাম কয়টা? এই ম্যাট্রিক্সের রো আর কলাম হচ্ছে তার মাত্রা। ঠিক আছে, এখানে রো কয়টা? দেখো 1 2, এখানে দুইটা রো আছে। কলাম কয়টা আছে? 1 2 3। এই বরাবর হচ্ছে রো, আর খাড়া বরাবর যেগুলো এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, এখানে রো কয়টা আছে? একটা, দুইটা। এখানে দুইটা রো আছে। এখানে রো আছে কয়টা? এখানে রো হইতেছে দুইটা, এই একটা রো, এই বরাবর আর একটা রো। এখানে কলাম কয়টা? এই তিনটা কলাম, একটা, দুইটা, তিনটা। এখানে রো হইতেছে দুইটা, কলাম হইতেছে তিনটা। তাহলে প্রথমে বলতে হবে রো, তারপর বলতে হবে কলাম। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3। এটাকে বলতে হয় 2/3। ঠিক আছে, 2/3। এই ম্যাট্রিক্সের প্রথমে রো বলতে হবে, তারপরে কলাম। লিখতে হয় কি 2/3, এইভাবে মাত্রা লিখতে হয়। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে 2/3। বুঝতে পারলাম? তো আরেকটা লিখি। মনে করো আরেকটা ম্যাট্রিক্স লিখলাম এখানে 5 7 9 8 0 1, মনে রাখলাম এখানে 2 4 6। এটা একটা ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এখানে কলাম কয়টা, সারি কয়টা? সরি, এক রো বলতে হবে, তারপরে কলাম বলতে হবে। এখানে রো কয়টা? 1 2 3, তিনটা রো আছে। কলাম কয়টা আছে? 1 2 3। এখানে রো তিনটা, কলামও তিনটা। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত? 3/3। এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। ঠিক আছে, এইভাবে একটা ম্যাট্রিক্সের মাত্রা বলতে হবে বা ডাইমেনশন বলতে হবে। বুঝতে পারছো? ম্যাট্রিক্সের মাত্রা একটু বলে দিলাম। আগে বলতে হবে রো, তারপরে কলাম। এটা মনে রাখতে পারি কি দিয়ে? আর সি, আর সি। ঠিক আছে, ওকে। তো এবার চলে আসো যে ম্যাট্রিক্সের, সরি, তো এবার আমরা দেখবো ম্যাট্রিক্সের প্রকারভেদ। ঠিক আছে, প্রথম আছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। একটু আগে বললাম এটা আয়তাকার ম্যাট্রিক্স, আমি ডেফিনেশনটা বলছিলাম। আয়তাকার ম্যাট্রিক্সের ডেফিনেশন হইতেছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান না, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা রো আর কলাম সমান নয়, তাকে বলা হয় রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। যদি একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের এক্সাম্পল আমি দেই, যদি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের এক্সাম্পল দেই, তাহলে এরকম সারি আর কলাম সংখ্যা সমান হবে না। ঠিক আছে, সারি আর কলাম সংখ্যা সমান হবে না। এখানে যদি লিখে দেই, এখানে তোমার রো নট ইকুয়াল টু কলাম। এখানে সারি সংখ্যার কলাম সংখ্যা কি না? সমান না। এখানে রো আর কলাম সংখ্যা সমান হবে না। একটা এক্সাম্পল দিচ্ছি এরকম 1 2 3 4 5 6। এটা হচ্ছে একটা আয়তাকার ম্যাট্রিক্স। এখানে সারি কয়টা, কলাম কয়টা বলো? এখানে সারি দুইটা, কলাম তিনটা। এখানে সারি আর কলাম সংখ্যা কি সমান? সমান না। তার মানে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। এটা 2/3 মাত্রার ম্যাট্রিক্স। তার মানে এখানে সারি আর কলাম সংখ্যা সমান না। তার মানে এটা কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। যদি বলো আয়তাকার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? আয়তাকার ম্যাট্রিক্স বলবো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান না, তাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি? রো মানে সারি। রো ম্যাট্রিক্স মানে হচ্ছে সারি ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা সারি থাকবে। মানে বলবো যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি সারি থাকে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সের শুধু একটা সারি থাকবে, শুধু একটা সারি। এরকম মনে করো 5 7 9। ঠিক আছে, এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স। শুধু একটা সারি থাকবে, শুধু একটা সারি থাকবে। এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলতে পারবা? এই ম্যাট্রিক্সের মাত্রা, এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এখানে সারি কয়টা? একটা মাত্র সারি, কিন্তু কলাম কিন্তু তিনটা। 1 2 3, এই বরাবর কলাম হইতো না? যদি নিচে আরো সংখ্যা থাকতো তাহলে ওগুলো কিন্তু কলাম হিসেবে কাউন্ট হইতো। কিন্তু এখানে একটা নিয়ে, এখানে একটা করে উপাদান নিয়ে একটা কলাম হবে। ঠিক আছে, 1 2 3, এখানে তিনটা কলাম। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে 1/3। এখানে সারি একটা, কলাম তিনটা। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলে? কলাম ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি কলাম থাকবে, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা কলাম থাকবে তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সের একটা যদি এক্সাম্পল দেয় তাহলে এরকম 1 2 3, শুধুমাত্র একটা কলাম থাকবে, এই শুধুমাত্র একটি কলাম থাকবে। এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এখানে সারি কয়টা? এখানে সারি আবার কিন্তু তিনটা, 1 2 3, তিনটা সারি, একটা মাত্র কলাম। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1। এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1।
ঠিক আছে, এখানে আমি কেন ম্যাট্রিক্সের মাত্রাগুলো বলতেছি, ম্যাট্রিক্সের মাত্রাগুলো বলার একটাই কারণ, যখন আমরা ম্যাট্রিক্সের গুণ পড়বো, গুণ প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স, ওই জায়গায় যে আমাদের ম্যাট্রিক্সের মাত্রাটা খুবই কাজে লাগবে। ঠিক আছে, ওখানে মাত্রা দিয়েই মানে মাত্রার সাহায্যে গুণটা করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার মানে কি? বর্গ না। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যার কলাম সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। মানে এখানে রো আর কলাম সংখ্যা সমান হবে। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো আর কলাম সংখ্যা কি হবে? এখানে রো আর কলাম সংখ্যা সমান হবে। বর্গ ম্যাট্রিক্সের রো আর কলাম সংখ্যা সমান। মনে করেন এখানে ম্যাট্রিক্স লিখলাম, ম্যাট্রিক্স লিখি 2 4 5 6, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটা কি? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2x2 মাত্র ম্যাট্রিক্স। এখানে সারি কয়টা? 1 2, কলাম কয়টা? 2। এটা হচ্ছে সারি আর কলাম সংখ্যা সমান, তার মানে এটা হচ্ছে একটা কি? বর্গ ম্যাট্রিক্স। আরেকটা বর্গ ম্যাট্রিক্স লিখি এখানে 3x3 মাত্র একটা লিখি, মনে করি এরকম 1 3 9 2 4 6, তারপরে এখানে -1 0 -2। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এখানে সারি কয়টা? 1 2 3, তিনটা সারি। কলাম কয়টা? 1 2 3, সাড়ে তিনটা, কলাম তিনটা। তার মানে এটা হচ্ছে 3x3 মাত্রার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 3x3। তার মানে এটা একটা কি? বর্গ ম্যাট্রিক্স। এটাও কি একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি বর্গ ম্যাট্রিক্স পর্যন্ত বুঝতে পারছো। দেখো, বর্গ ম্যাট্রিক্সের পর হইতেছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের বাংলা হইতেছে কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স বলার আগে আমি আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে মুখ্য কর্ণ। ঠিক আছে, মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ কাকে বলে? মুখ্য কর্ণ কাকে বলে? এখানে দেখো, এই যে ওয়ান, এই ওয়ানের অবস্থানটা কই? ওয়ানের অবস্থান হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলামে। ওয়ানের অবস্থান কোথায়? প্রথম সারি, প্রথম কলাম। এই প্রথম সারি প্রথম কলামের ভুক্তি বরাবর যে কর্ণ, ঠিক আছে, ভুক্তি বরাবর যে কর্ণ তাকে বলা হয় মুখ্য কর্ণ। বুঝতে পারলা? এখানে প্রথম সারি এবং প্রথম কলামের যে ভুক্তি, এটা কত? 1 এলিমেন্ট। প্রথম সারি প্রথম কলামের যে উপাদান, এটা 1 না? 1। এই 1 বরাবর যে কর্ণ, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। মানে যে এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ। ঠিক আছে, আর এই বরাবর যে কর্ণটা হবে এটাকে বলা হয় গৌণ কর্ণ। তো এই মুখ্য কর্ণ, এখানে মুখ্য কর্ণ জানা জরুরি কেন? কারণ ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতেছে যে এই মুখ্য কর্ণ বরাবর শুধু উপাদানগুলা থাকবে, আর বাকি সব উপাদান জিরো। বুঝতে পারছো? শুধু মুখ্য কর্ণ বরাবর উপাদান বিদ্যমান থাকবে, আর বাকি উপাদানগুলো কি থাকবে? জিরো। এটা হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? শুধু মুখ্য কর্ণ বরাবর উপাদান বিদ্যমান থাকবে, আর বাকি যে উপাদানগুলো আছে ওগুলো সব জিরো। এটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। যেমন এটা যদি আমরা কর্ণ ম্যাট্রিক্স লিখি তাহলে এরকম লিখতে হবে। ঠিক আছে, আমাদের শুধু মুখ্য কর্ণ বরাবর 1 4 -2 থাকবে, আর বাকি যত উপাদান আছে সবগুলোকে জিরো লিখতে হবে। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই এরকম এখানে 1 0 0, তারপরে লিখতে হবে 0 4 0, আর লিখতে হবে কি 0 0 -2, 0 0 -2। যে এখানে যে ম্যাট্রিক্সটা লিখলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। দেখো এখানে শুধু মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো আছে। মুখ্য কর্ণ বরাবর, এই যে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো লেখা হয়েছে 1 4 -2। এখানে শুধু মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো আছে, আর বাকি সব উপাদানগুলো কি হয়েছে? জিরো। বাকি সব উপাদানগুলো জিরো। এটা হচ্ছে, এটাকে বলা হয় কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর শুধু উপাদানগুলো থাকবে এবং বাকি উপাদানগুলো জিরো হবে, তাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো, স্কেলার ম্যাট্রিক্স কি? আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্সের মানে ডেফিনেশন কেমন বলতে হবে? এটা বলতে হবে এইভাবে, যে বর্গ ম্যাট্রিক্সের শুধু মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা মান থাকবে আর বাকি উপাদানগুলো শুধু জিরো হবে, তাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যেই কর্ণ ম্যাট্রিক্সের, যেই কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান। মানে স্কেলার ম্যাট্রিক্স হইতেছে তোমার যে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো আছে না, এগুলা সবগুলো উপাদানের মান একই হবে, সেম। যদি 1 হয় তিনটাই 1 হবে, যদি 4 হয় তিনটাই 4 হবে, যদি -2 হয় তিনটাই -2 হবে।
ঠিক আছে, মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে ওই ভুক্তিগুলোর মান একই হবে বা সমান হবে, ওটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। বুঝতে পারছো, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণ বরাবর শুধু ভুক্তিগুলো থাকবে এবং সবগুলা ভুক্তির মান কি হবে, একই হবে, সবগুলা ভুক্তির মান একই হবে, সবগুলা এলিমেন্টের মান একই হবে, সমান হবে। ঠিক আছে, যেমন এখানে যদি এ লেখো 0a0 0 0a0 0 0a, ঠিক আছে, মানে মুখ্য কর্ণ বরাবর তুমি যে উপাদানটা লিখবা সবগুলো উপাদান সেম হইতে হবে, ওটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ওটা হচ্ছে স্কেলার, দেখো মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান কি, সবগুলো উপাদান এ মানে সমান, এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, স্কেলার ম্যাট্রিক্স হইতেছে যেই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদানই সমান তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। আই থিঙ্ক বুঝতে পারছো। ঠিক আছে, তারপরে দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সে আরেকটা নাম হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে কি অভেদক ম্যাট্রিক্স, বা ইউনিট ম্যাট্রিক্স মানে হচ্ছে কি একক ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে মূলত একক ম্যাট্রিক্স। ঠিক আছে, এই আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে, এই আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যেই স্কেলার ম্যাট্রিক্সের এখানে কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড, এই জন্য আমি সিরিয়ালে লিখছি এগুলা। ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান 1 হবে, 1। বুঝতে পারছো, ফিক্সড করে দেওয়া সবগুলো উপাদান 1 হবে। এই যে এখানে সবগুলো এ লেখছো না, মানে এই মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান থাকবে 1। বুঝতে পারছো, ওটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। মানে কি একক ম্যাট্রিক্স মানে তো বুঝতেই আছো, সবগুলো 1 হবে, মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদানে কি হবে 1 হবে, মানে 1 0 0 0 1 0 0 0 1। বুঝতে পারলাম, মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদানই কত হবে, মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদানই হবে 1। মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদানই কত হবে 1 হবে, ওটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। ঠিক আছে, আই থিঙ্ক একক, আশা করি একক ম্যাট্রিক্স পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই ট্রান্সপোজের বাংলা কি, রূপান্তরিত ম্যাট্রিক্স। ট্রান্সপোজের বাংলা কি, রূপান্তরিত ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে যেটা করতে হবে, এখানে তোমাকে সারিগুলা কলামগুলাকে সারিতে রূপান্তর করতে হবে, মানে রো গুলাকে কলাম করবা, কলামগুলাকে রো করবা। এই ট্রান্সপোজটা খুবই ইম্পর্টেন্ট, যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স করবো ওখানে কিন্তু এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লাগবে। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো গুলাকে কলাম করতে হবে অথবা কলামগুলাকে রো করতে হবে, যে কোনো একটা। যদি এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখি, লিখলাম 1 -2 3 4 5 6 10 9 -3, এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম। ঠিক আছে, মনে করো এ ম্যাট্রিক্স, এখানে যে ম্যাট্রিক্সটা লিখলাম এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এ, এখানে যে একটা ম্যাট্রিক্স এ। তো এখানে কি করতে হবে, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হইলে এখানে তুমি যদি এ ট্রান্সপোজ বের করো, এ ট্রান্সপোজ। ঠিক আছে, কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিভাবে লিখতে হয়, যদি এ ম্যাট্রিক্স তারপর টি লিখলে বোঝাবে এ ট্রান্সপোজ, তুমি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করতেছো। ট্রান্সপোজ মানে কি করা, ট্রান্সপোজ মানে হচ্ছে তুমি এই সারিগুলাকে, এই যে সারিগুলা আছে না, এখানে সারিগুলাকে কলাম করতে হবে, সারিগুলাকে কলাম অথবা কলামগুলাকে সারি, যে কোনো একটা করতে হবে। তো আমি যদি এখানে সারিগুলাকে কলামে রূপান্তর করে দিই তাহলে ট্রান্সপোজ হয়ে যাবে। এখানে সারি দেখো 1 -2 3, এটাকে লিখবা প্রথম কলামে, প্রথম সারিটাকে লিখবা প্রথম কলামে, তাহলে এখানে 1 -2 3। আর এখানে দ্বিতীয় সারিকে লিখবা দ্বিতীয় কলামে 4 5 6, এটা লিখবা দ্বিতীয় কলামে 4 5 6। আর এখানে 10 9 -3, এটা তৃতীয় সারি লিখবা তৃতীয় কলামে 10 9 -3। তো এটা ট্রান্সপোজ হয়ে গেছে। ঠিক আছে, যে আমরা সারিগুলোকে কলাম করে দিছি, এটা দিচ্ছি কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে সারিগুলোকে আমরা কলাম করছি, এটা দিচ্ছি কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অথবা তুমি যারা কলামগুলোকে সারি করতে পারতো একই, দেখো ঘটনা একই হবে। তুমি যদি কলামগুলোকে সারি করো, যে 1 4 10 প্রথম কলাম আছে, এটা প্রথম সারি, তারপরে -2 5 9 এটা দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম আছে দ্বিতীয় সারি, আবার 3 6 -3 তৃতীয় কলাম আছে তৃতীয় সারি। একটা করলেই হয়েছে, তুমি কলামকে সারি করো অথবা সারিকে কলাম করো, একই হবে। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দিছে কি রূপান্তরিত ম্যাট্রিক্স, এখানে কলামগুলোকে সারিতে অথবা সারিগুলোকে কলামে রূপান্তর করবা, এই বুঝতে পারলেন। তো ট্রান্সপোজের পরে আছে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি প্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স কি,
প্রতিসম ম্যাট্রিক্স কি? প্রতিসম ম্যাট্রিক্স হইতেছে তুমি যদি এখানে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এখানে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে না, এই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করো তাহলে এই ম্যাট্রিক্সটা আবার ফেরত পাবা। দেখো তো এখানে আমরা যে এ ম্যাট্রিক্সটাকে আমরা এ ট্রান্সপোজ করছি, এখানে কি এ আর এ ট্রান্সপোজ কি সমান? মানে এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই দুটো কি একই ম্যাট্রিক্স? দেখো তো এখানে আছে 1 - 2 3, এখানে আছে 1 4 10, দুটো কি একই হইলো? একই হয় নাই, কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু হয়েছে। কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্সের বেলায় কি হবে, তুমি যদি যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তোমাকে ওটাকে যদি ট্রান্সপোজ করো তাহলে ওটা কি হবে, আবার ওই ম্যাট্রিক্সটাই পাবা, ট্রান্সপোজ করার পর আবার ওই ম্যাট্রিক্সটাই পাবা। ঠিক আছে, মানে এখানে তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে এখানে এ আর এ ট্রান্সপোজ এই দুটো সমান হবে, এখানে এ আর এ ট্রান্সপোজ কি হবে, সমান হবে। এই সিমেট্রিক ম্যাট্রিক্সের বেলায় এ ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হবে, একই ম্যাট্রিক্স হবে। তাহলে তুমি যদি এখানে এ কে ট্রান্সপোজ করো, এ ট্রান্সপোজ করো, তাহলে কি পাবে দেখো তো, এ ট্রান্সপোজ করলে এখানে এ ট্রান্সপোজ করা মানে কি? আচ্ছা এটা আমি একটু উপরে লিখি, আর নাও দেখা যেতে পারে। এখানে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করে, এখানে আমি উপরে বের করে দিলাম, এখানে এর ট্রান্সপোজ বের করবো, ট্রান্সপোজ। আর যদি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো কি হবে, 5 2 1 এর সারি আছে, এটাকে কলম করবা, রো বরাবর আছে কলম করে দিবা, 2 1। আবার এই 2 6 -1 এটাকে লিখবা দ্বিতীয় কলামে, 2 6 -1। আর 1 -1 4, 1 -1 4 এটাকে লিখবা তৃতীয় কলামে। দেখো তো এবার এই ম্যাট্রিক্স আর এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই দুটো কি একই ম্যাট্রিক্স হয়েছে না? দেখো এখানে 5 2 1, এখানে 5 2 1, এখানে 2 6 -1 2 6 -1, 1 -1 4 1 -1 4। মানে এখানে এই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করার পরে ওই ম্যাট্রিক্সটা ফেরত পাইছো, এই ম্যাট্রিক্সটাই ফেরত পাইছো। তার মানে এখানে এই ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান, তার মানে কি ম্যাট্রিক্স, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো তারা বলেছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। মানে এখানে কন্ডিশনটা হইতেছে তুমি যদি এখানে দেখো একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে কি একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি যদি এটাকে ট্রান্সপোজ করো তাহলে কি ম্যাট্রিক্স পাবা? এখানে যদি এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো, এই ট্রান্সপোজ করলে মাইনাস এ পাবা, মাইনাস এ। এখানে এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে মাইনাস এ পাবা, মানে এই ম্যাট্রিক্সটা ফেরত পাবা, তুমি এই ম্যাট্রিক্সটা ফেরত পাবা, কিন্তু সামনে একটা মাইনাস পাবা, সামনে একটা মাইনাস পাবা। আচ্ছা তাহলে এ ট্রান্সপোজ করো, যদি এ ট্রান্সপোজ করা হয় তাহলে কি হয় দেখো, এ ট্রান্সপোজ করলে এখানে 0 6 এটাকে লিখবা, এই এটা প্রথম সারি ছিল প্রথম কলাম লিখবা, এখানে 6 0 6 0, এটা দ্বিতীয় সারি ছিল দ্বিতীয় কলাম লিখবা, দ্বিতীয় সারি ছিল দ্বিতীয় কলামে লিখবা। দেখো তো এখানে ছিল 0 -6, এখানে 0 6 চলে আসছে, এখানে আছে 6 0, এখানে আছে -6 0। ঠিক আছে, মানে এখানে কি একটা মাইনাসের গরমিল হয়েছে, এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। তুমি যদি এ ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হবে, 0 থেকে মাইনাস কমন নিলে তো 0 হবে, তাই না? আর 6 থেকে মাইনাস কমন নিলে এখানে প্লাস মাইনাস হয়ে যাবে -6। আর এখানে এই 6 এর যেহেতু মাইনাস, এই 6 এর সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে মিলে হবে +6, আর 0 থেকে মাইনাস কমন নেওয়ার মানে 0 হবে। দেখো এখানে মাইনাস কমন নেওয়ার পরে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা কি সমান হয়েছে না? দেখো এখানে ছিল 0 -6, এখানে 0 -6, এখানে ছিল 6 0, এখানে 6 0, তার মানে কি পাইলা, মাইনাসে পাইলা না? তাহলে এটা ট্রান্সপোজ করার পরে কি পাইছো, মাইনাসে পাইছো। ঠিক আছে, আমাদের কন্ডিশন কি ছিল, তুমি যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে এটাকে ট্রান্সপোজ করার পরে আবার মাইনাসে ফেরত পাবা, এটাকে বলা হবে কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এই বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা পরীক্ষাতে বেশি একটা আসে না। ঠিক আছে, সো এটা নিয়ে এত মাথায় আমার কিছু নেই, যদি না বুঝতে পারো সমস্যা নেই, বুঝতে পারলে ভালো। আচ্ছা আমাদের স্কিউ সিমেট্রিক গেল, এখন আমরা দেখবো সাব ম্যাট্রিক্স। একটু মুছে দিই। এবারে যেটা দেখবো সাব ম্যাট্রিক্স, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাব ম্যাট্রিক্সটা ইম্পর্টেন্ট। সাব ম্যাট্রিক্স মানে কি, সাব ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে উপ ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্স থেকে তুমি আর কয়েকটা ম্যাট্রিক্স বানাবা, খুবই ইজি। একটা ম্যাট্রিক্স থেকে আর কিছু ম্যাট্রিক্স বানাবো, মনে করে এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে তুমি আর কিছু ম্যাট্রিক্স বানাও, এটা মনে করে এই ম্যাট্রিক্স, এখান থেকে একটা ম্যাট্রিক্স বানাও বি। ঠিক আছে, মনে করে এখান থেকে 1 2 4 5 নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবা, 1 2 4 5। তাহলে বি ম্যাট্রিক্সটা কি এর
সাব ম্যাট্রিক্স, বি হইতেছে এর সাব ম্যাট্রিক্স, মানে তুমি এ থেকে বি বানাইছো, এ থেকে কি বানাইছো, বি বানাইছো, এরকম আরো অনেক ম্যাট্রিক্স বানাইতে পারো। আরেকটা ম্যাট্রিক্স বানাইলা মনে করো সি, আরেকটা ম্যাট্রিক্স মনে করো সি বানাইলা, মনে করো এখানে তুমি এই 4টা ম্যাট্রিক্স বানাবা, 5 6 8 9 নিয়ে একটা ম্যাট্রিক্স বানাইলা, এখানে সি হইতেছে এর সাব ম্যাট্রিক্স। বুঝতে পারছো, মানে একটা ম্যাট্রিক্স থেকে তুমি আরো কয়েকটা ম্যাট্রিক্স বানাবা, এটা হচ্ছে সাব ম্যাট্রিক্স। তো এই ছিল আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা, এই ছিল ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছো এতটুকু। এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এবং বাকি যেগুলো আছে ওইগুলো, ঠিক আছে। এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ, ঠিক আছে। এখানে দেখো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স। তো এখানে 1 নাম্বার বলছে এ প্লাস বি আর 2 নাম্বার বলছে এ মাইনাস বি বের করতে, ঠিক আছে। তো চলো আমরা এখানে যোগ আর বিয়োগ দুটা করি। এখানে শুরুতে আমরা এ প্লাস বি বের করব, এ প্লাস বি। এখানে ম্যাট্রিক্স দুটো লিখে নাও, এখানে ম্যাট্রিক্স কত, এখানে এই ম্যাট্রিক্স কত দেওয়া আছে, এখানে এই ম্যাট্রিক্স হচ্ছে 3 8 2, 3 8 2। তারপরে কত আছে 4 মাইনাস 3 4 6 1 2 প্লাস বি, ঠিক আছে, প্লাস বি। এখানে এ প্লাস বি বের করতে বলছে, এ প্লাস বি দেওয়ার পরে এখানে ম্যাট্রিক্স লিখবা প্লাস দিয়ে বি ম্যাট্রিক্স। এখানে বি ম্যাট্রিক্স কত 3 3 5 4 2 মাইনাস 2 5 মাইনাস 1 3, ঠিক আছে। এখানে আমরা এ প্লাস বি লিখলাম। এখন যোগটা কিভাবে করতে হবে, এখন যোগ কিভাবে করতে হবে, যোগ কিভাবে করতে হবে, এখানে যোগ করার নিয়ম হইতেছে দেখো, এখানে 3 এটা কত নম্বর সারি কত নম্বর কলামে আছে, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, ঠিক আছে। আর এই 3 কত নম্বর সারি কত নম্বর কলামে আছে, এটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। মানে তুমি যেই ভুক্তি দুটো যোগ করবা তাদের সেম পজিশনে যোগ করতে হবে, বুঝতে পারছো। তুমি এখানে 8 এর সাথে 3 যোগ করতে পারবা না, 8 কই আছে, 8 আছে তোমার 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে, তাহলে 8 এর সাথে কত যোগ করতে হবে, তার পরের 3 যোগ করতে হবে, 2 এর সাথে কত যোগ করতে হবে, 5 যোগ করতে হবে, খুবই ইজি, ঠিক আছে। 3 এর সাথে এই 3 যোগ করবা, 8 এর সাথে এই 3 যোগ করবা, 2 এর সাথে এই 5 যোগ করবা, বুঝতে পারছো। যোগ করার নিয়ম হচ্ছে তোমার ভুক্তিগুলা যেই পজিশনে আছে ওই পজিশনের সাথে যোগ করতে হবে, ঠিক আছে। 4 এর সাথে কত যোগ করবা, এই 4, এই 4 কত নম্বর সারি কত নম্বর কলাম আছে দেখো তো, 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে, এই 4 এর কত নম্বর সারি 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে, ঠিক আছে। মানে পজিশনগুলো সেম রেখে যোগ করতে হবে। তার মানে এই 3 এর সাথে এই 3 যোগ হবে, এই 8 এর সাথে এই 3 যোগ হবে, এই 2 এর সাথে এই 5 যোগ হবে, ঠিক আছে। এইভাবে যোগটা করতে হবে। বিয়োগের বেলাও সেম, বিয়োগের বেলায় তোমার এই 3 থেকে এই 3 বিয়োগ করতে হবে, এই 8 থেকে এই 3 বিয়োগ করতে হবে, এই 2 থেকে এই 5 বিয়োগ করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো, খুব ইজি ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ, কঠিন কিছু না। দেখো এখানে 3 আর 3 যোগ করলে কত হবে, আচ্ছা আমি একবার লিখে দিই, এখানে 3 প্লাস 3 হবে, তারপরে 8 এর সাথে পরের 3 যোগ হবে, 8 প্লাস 3 হবে, 2 এর সাথে 5 যোগ হবে, 2 প্লাস 5 হবে, এইভাবে এইভাবে করতে হবে। তারপরে 4 এর সাথে 4 যোগ হবে, এই 4 এর সাথে 4 যোগ হবে, মাইনাস 3 এর সাথে 2 যোগ হবে, মাইনাস 3 এর সাথে 2 যোগ হবে, 4 এর সাথে এই মাইনাস 2 যোগ হবে, 4। দেখো এখানে 4 আর মাইনাস যোগ করলে কত হবে, 4 প্লাস মাইনাস 2, এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে না, তার মানে 4 মাইনাস 2 হবে কিন্তু, ঠিক আছে। 4 মাইনাস 2 হবে, এখানে 4 মাইনাস 2 হবে। 4 মাইনাস 2 কেন হবে, এখানে 4 প্লাস মাইনাস 2, এখানে 4 এর সাথে মাইনাস 2 যোগ করতে হবে, প্লাস আর মাইনাসে মিলে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই জন্য মাইনাস হবে 4 মাইনাস 2। এই 6 এর সাথে এই 5 এর যোগ হবে, 6 প্লাস 5, তারপরে 1 এর সাথে মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 হবে, কেন, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে এই 1 এর সামনে কত আছে, মাইনাস আছে না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 হবে। 2 আর 3 যোগ করলে কত হবে, 2 প্লাস 3 হবে, 2 প্লাস 3 হবে, ঠিক আছে। তো এবার যোগফলটা যোগ করে বসাই দাও, তাহলেই হবে। এখানে 3 আর 3 যোগ করলে কত, 6, এখানে 8 আর 3 যোগ করলে কত হবে, 11, 2 আর 5 যোগ করলে কত হবে, 7,
তো 4 আর 4 যোগ করলে কত হবে 8, -3 আর 2 যোগ করলে কত হবে -1, 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2, 6 আর 5 যোগ করলে কত হবে 11, 1 থেকে 1 বাদ দিলে কত হবে -0, 2 আর 3 যোগ করলে কত হবে 5। এই হলো যোগ, এই হলো যোগ। ঠিক আছে, আশা করি যোগটা বুঝতে পারছো। বিয়োগের বেলা সেম, এখানে শুধু মাইনাস, মাঝখানে মাইনাস হবে, মাঝখানে কি হবে শুধু মাইনাস দিতে হবে, মাঝখানে শুধু মাইনাস দিতে। আচ্ছা আমি বিয়োগটা দেখা দিচ্ছি, মুছে দিলাম। বিয়োগের বেলায় শুধু এই যেখানে মাঝখানে মাইনাস দিবা, মাঝখানে শুধু মাইনাস দিলেই হবে, a মাইনাস বি। ঠিক, তার মানে এখানে 3 থেকে এই 3 বাদ দিতে হবে, এই 8 থেকে এই 3 বাদ দিতে হবে। আচ্ছা আমি আরেকবার লিখি, 3 - 3 করতে হবে এখানে, 3 - 3, এই 8 থেকে এই 3 বাদ যাবে, 8 - 3, এই 2 থেকে এই 5 বাদ যাবে, 2 - 5, এই 4 থেকে এই 4 বাদ যাবে, 4 - 4, এই -3 থেকে এই -3 থেকে এই 2 বাদ যাবে, তাহলে -3 - 2, এই 4 থেকে এই 2 বাদ যাবে। দেখো এবার দেখো, এবার এখানে 4 + 2 হবে, কেন? কারণ তুমি 4 থেকে 4 - -2, তুমি 4 থেকে তো -2 বিয়োগ করতেছো তাই না, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে না, তাহলে 4 + 2 হবে, তাহলে এখানে হবে 4 + 2। এই 6 থেকে 5 বাদ দিতে হবে, 6 থেকে 5 বাদ দিতে হবে 1 থেকে -1, তাহলে এই 1 এর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে কত হবে 1 মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। 2 থেকে 3 বাদ দিতে হবে, 2 থেকে 3 বাদ দিতে হবে, 2 - 3। এবার এখানে ফলাফলটা লেখো, তাহলে 3 থেকে 3 বাদ দিলে কত হবে 0, এখানে 8 থেকে 3 বাদ দিলে কত হবে 5, 2 থেকে 5 বাদ দিলে কত হবে -3, আর এখানে 4 থেকে 4 বাদ দিলে হবে 0, -3 আর -2 মিলে কত হবে -5, 4 আর 2 যোগ করলে পাইতেছে 6, এখানে 6 থেকে 5 বাদ দিলে পাইতেছে কত 1, 1 আর 1 যোগ করলে পাইতেছে 2, 2 থেকে -3 বাদ দিলে পাইতেছে -1। এই হলো a - b। ঠিক আছে, যোগ আর বিয়োগ খুবই ইজি, আশা করি বুঝতে পারছো। এবার আমরা যেটা দেখবো মানে পরীক্ষাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গুণ, ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের গুণটা এখন আমরা শিখবো। ঠিক আছে, তো আমরা এখন কি বের করবো, a গুণ b, a গুণ b। এই ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এখানে আসলে a গুণ b বলছে নাকি b গুণ a। এখানে যদি আমাদের a গুণ b বলে, যদি a গুণ b করতে বলে তাহলে শুরুতে ম্যাট্রিক্স থাকবে তারপরে b, আর যদি b গুণ a করতে বলে তাহলে শুরুতে b থাকবে তারপরে। ঠিক আছে, যেটা বলবো ওটা আগে রাখতে হবে, যদি b গুণ a বলে তাহলে b কিন্তু আগে থাকবে। তুমি যদি এখানে b গুণ a বলে a আগে দাও b পরে দাও তাহলে কিন্তু গুণ হবে না, ঠিক আছে, ভুল হবে। তাহলে এখানে আমাদের a গুণ b করতে হবে। আচ্ছা এই ম্যাট্রিক্সটা লেখো, এখানে এই ম্যাট্রিক্স হচ্ছে 3 2 3 8 2, b হচ্ছে 4 -3 4 6 1 2। তারপর বি ম্যাট্রিক্স কত, বি ম্যাট্রিক্স হচ্ছে 3 3 5 3 3 5 4 2 -2 5 -1 3, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে এ গুণ বি করে লিখলাম এখানে। দেখো গুণের কিন্তু একটা কন্ডিশন আছে, আচ্ছা গুণের কন্ডিশনটা আমি একটু বুঝাই নিই। কন্ডিশন, ঠিক আছে, গুণ দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা আগে তোমাকে দেখে নিতে হবে, একটা শর্ত আছে। মনে করো একটা ম্যাট্রিক্স আছে এ, আর এই এ ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে m/n, আর একটা ম্যাট্রিক্স বি, এই বি ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে n/p। বুঝতে পারছো, একটা এ ম্যাট্রিক্স তার মাত্রা হইতেছে m/n, আর একটা বি ম্যাট্রিক্স মাত্রা হইতেছে n/p। এখন এ গুণ বি, তুমি এ গুণ বি করবা, এখন এ গুণ বি করার বেলায় দেখে এখানে দেখতে হবে, আচ্ছা এ ম্যাট্রিক্সের মাত্রাটা এখানে লেখো m/n গুণ বি ম্যাট্রিক্সের মাত্রা কত n/p। এখানে দেখো, এখানে তোমার এই ম্যাট্রিক্সের প্রথমটাকে কি বলা হয়, প্রথমটাকে বলা হয় রো, তারপরটাকে বলা হয় কি কলাম।
প্রথমটাকে বলা হয় রো, পরেরটাকে বলা হয় কলাম। এখানে এ ম্যাট্রিক্সের কলাম, এখানে তোমার এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো, এটা কি সমান না? এখানে এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো কি হয়েছে? সমান হয়েছে। তার মানে এই গুণ করা যাবে, তার মানে এই গুণ করা যাবে। গুণ করার কন্ডিশন কি? গুণ করার কন্ডিশন হচ্ছে তোমার কলাম অফ এ, কলাম অফ এ সমান রো অফ বি, রো অফ বি। ঠিক আছে, এটাই কন্ডিশন, এটি হচ্ছে গুণের কন্ডিশন। গুণের কন্ডিশন কি? কলাম অফ এ মানে তোমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান হয় তাহলে তুমি গুণটা করতে পারবা, তাছাড়া গুণ করতে পারবা না। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হতে হবে? সমান। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হইতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হইতে হবে? সমান হইতে হবে। যদি মিলে গুণ হবে, না মিললে হবে না। ঠিক আছে, গুণের কন্ডিশনটা অবশ্যই মনে রাখতে হবে। আর যখন গুণ করবা তখন অবশ্যই কন্ডিশন লিখে তারপরে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এখানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? এখানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 1 2 3, তিনটা সারি। কলাম কয়টা? 1 2 3। তার মানে তোমার এখানে এই ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে 3/3, 3/3। তুমি এটা চাইলে সাইডে লিখতে পারো, ঠিক আছে, ওখানে লিখে এখানে এই ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে 3/3, 3/3। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 1 2 3, 1 2 3। এখানেও সারি আর কলাম সংখ্যা সমান, মানে 3/3। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে 3/3। দেখো তো এখন তোমার এই যে এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের সারি কি সমান হয়েছে না? এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের সারি কি সমান হয়েছে না? তার মানে তুমি এখানে এ গুণ বি করতে পারবা, মানে এ গুণ বি হবে। তুমি এখানে লিখবা, তুমি এখানে লিখবা, এখানে লিখবা যে এখানে কি লিখতে হবে? এখানে লিখবা কলাম অফ এ। ঠিক আছে, এখানে লিখবা কলাম অফ এ কলাম অফ এ সমান রো অফ বি, রো অফ বি। যেহেতু এটা সমান হয়েছে অতএব তুমি এখানে গুণটা কি করতে পারবা? এখানে গুণটা করতে পারবা। তাহলে এবার এ গুণ বি করো, অবশ্যই এটা লিখে নিবা। যদি এটা না হয়, ঠিক আছে, তারপরে লিখতে পারো অতএব এ গুণ বি ইজ পসিবল। যেহেতু এখানে কলাম অফ এ রো বি সমান, মানে এ গুণ বি এখানে হবে। আর যদি এখানে তোমার এটা সমান না হইতো তাহলে এখানে লিখতে নট পসিবল, সমান সম্ভব না, নট পসিবল। বুঝতে পারছো? তখন গুণ করা লাগতো না। যদি এখানে কলাম অফ এ রো বি সমান না হয়, গুণই আর করা লাগবে না। বুঝতে পারছো? গুণ আর করাই লাগবে না, এমনি মার্কস দিয়ে দিবে। কিন্তু তোমাকে এতটুকু লিখতে হবে, কন্ডিশনটা লিখতে হবে। ঠিক আছে, যেহেতু সমান সেহেতু গুণটা হবে। আর এখন আমরা গুণটা করি। তো গুণ কিভাবে করতে হবে? গুণ কিভাবে করতে হবে? এখানে একটা জিনিস মনে রাখবা যে সারি খুলে কলামে ফেলতে হবে। প্রথম ম্যাট্রিক্সের সারি, এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি, এটা খুলে কই ফেলতে হবে? কলামে ফেলতে হবে। বুঝতে পারছি? সারি খুলে কলামে ফেলতে হবে। এখানে সারি খুলে কলামে ফেলতে হবে। ঠিক আছে, মানে মনে রাখার জন্য বললাম আর কি। তোমার এই প্রথম সারি আর প্রথম কলাম গুণ হবে আর ভুক্তিগুলো যোগ করতে হবে। এই প্রথম সারি আবার দ্বিতীয় কলামের সাথে গুণ করে ভুক্তিগুলো যোগ করতে হবে। এই প্রথম সারি তৃতীয় কলামের সাথে গুণ করে ভুক্তিগুলো যোগ করতে হবে। আচ্ছা, আমি একটা দেখাই তাহলে বুঝতে পারবো, তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে এ গুণ বি করতে হবে। আমরা এখানে পরের লাইন করি, এ গুণ বি এর পরের লাইন। তাহলে কি করতে হবে? এই সারি খুলে এই কলামে ফেলতে হবে, মানে তোমার এই 3 এর সাথে এই 3 গুণ হবে, এই 3 এর সাথে এই 3 গুণ করতে হবে, এই 8 এর সাথে এই 4 যোগ গুণ করতে হবে, এই 2 এর সাথে এই 5 গুণ করতে হবে। তুমি যখন এই সারিটা খুলে এই কলামে ফেলবা, যদি মিলাও তাহলে কারোর উপরে কে পড়তেছে বলো? এই তুমি যদি এই জিনিসটা খুলে এর উপরে রাখো
তাহলে কি 3 এর সাথে 3 মিলতেছে, 8 এর সাথে 4 মিলবে, 2 এর সাথে 5 মিলবে। তার মানে এগুলো গুণ করতে হবে, গুণ করে যোগ করতে হবে, গুণ করে যোগ করতে হবে। তার মানে এই 3 এর সাথে এই 3 গুণ হবে, 3 এর সাথে 3 গুণ হবে, ঠিক আছে? 3 এর সাথে 3 গুণ হবে, যোগ যোগ 8 এর সাথে 4 গুণ হবে, 8 এর সাথে 4 গুণ যোগ এই 2 এর সাথে 5 গুণ হবে, 2 এর সাথে 5 গুণ হবে। বুঝতে পারলাম? এই দেখো এখানে 3 এর সাথে 3 গুণ করছি, 8 এর সাথে 2 4 গুণ করছি, 2 এর সাথে 5 গুণ করছি, গুণ করে কি করছি? যোগ করছি। এইভাবে আবার এই প্রথম সারিটাকে দ্বিতীয় কলামে ফেলতে হবে, এই প্রথম সারিটাকে আবার তৃতীয় কলামে ফেলতে হবে। তাহলে তুমি এখানে 3টা প্রথম সারি পাই যাবে, প্রথম সারি পাই যাবে, ঠিক আছে? তাহলে এবার এক কাজ করো, তাহলে এবার আবার এই প্রথম সারিকে দ্বিতীয় কলামের সাথে গুণ করতে হবে। তার মানে এই 3 এর সাথে এই 3 গুণ হবে, এবার এই 8 এর সাথে এই 2 গুণ হবে, এই 2 এর সাথে -1 গুণ হবে। তাহলে 3 আর 3 গুণ করতে হবে, এখানে 3 আর 3 গুণ করতে হবে, 3 আর 3 গুণ করতে হবে, যোগ এই 8 এর সাথে এই 2 গুণ হবে, 8 গুণ 2 করতে হবে, যোগ যোগ এই 2 এর সাথে এই -1 গুণ হবে, 2 এর সাথে -1 গুণ করতে হবে, ঠিক আছে? তুমি যদি মুছে দেই এখানে জায়গা হয়ে যায়। বুঝতে পারছো? মানে এই প্রথম সারিটা মানে একটা সারিকে 3টা কলামের সাথে গুণ করতে হবে, আবার দ্বিতীয় সারিকেও আমাদের 3টা কলামের সাথে গুণ করতে হবে, তৃতীয় সারিকেও 3টা কলামের সাথে গুণ করতে হবে, তাহলে গুণ কমপ্লিট। বুঝতে পারছো? তো এই প্রথম সারিটাকে আমরা 2টা কলামের সাথে গুণ করছি, এবার তৃতীয় কলামের সাথে গুণ করতে হবে। এই প্রথম সারিটাকে এবার খুলে তৃতীয় কলামে ফেলে দিবা, তাহলে গুণ করো কি হবে? এই 3 এর সাথে এই 5 গুণ হবে, 3 এর সাথে 5 গুণ হবে, যোগ এই 8 এর সাথে এই -2 গুণ হবে, এই 8 এর সাথে -2 গুণ হবে, যোগ এই 2 এর সাথে 3 গুণ হবে, 2 এর সাথে 3 গুণ হবে, ঠিক আছে? এই যে এইভাবে গুণটা করতে হবে। তারপরে লাইন করো। এবার কি করতে হবে? এবার তোমাকে দ্বিতীয় সারির খুলে প্রথম কলামের সাথে গুণ করতে হবে, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামের সাথে গুণ করতে হবে, দ্বিতীয় সারিকে তৃতীয় কলামের সাথে গুণ করতে হবে। এবার 2 নম্বর সারিকে 3টা কলামের সাথে গুণ করে যোগ করতে হবে। তাহলে 4 এর সাথে কত গুণ হবে? এই 3। দেখো তুমি যখন এই কলামটাকে খোলে, তুমি যখন এই সারিটাকে এইভাবে তুলে নিয়ে তুমি যখন এখানে বসাবা, তখন কি হইতেছে? এই সারিটাকে এইভাবে তুলছো, খুলছো, এখান থেকে খুলে এখানে বসাইছো। তাহলে 4 গেছে এইখানে, 3 -3 গেছে এখানে, এই 4 কই আসছে? এই 5 এর এখানে আসছে না? খুবই ইজি। তাহলে এই 4 এর সাথে এবার 3 গুণ হবে, এই 4 এর সাথে 3 গুণ হবে, যোগ 4 এর সাথে 3 গুণ হবে, যোগ তারপরে এই -3 এর সাথে এই 4 গুণ হবে, -3 এর সাথে 4 গুণ হবে, যোগ এই 4 এর সাথে এই 5 গুণ হবে, 4 এর সাথে 5 গুণ হবে, শেষ হয়ে গেল। তারপরে এই সারিটাকে আবার 2 নম্বর কলামের সাথে গুণ করতে হবে। তাহলে এই 4 এর সাথে এই 3 গুণ হবে, এই 4 এর সাথে এই 3 গুণ হবে, আবার এই -3 এর সাথে এই 2 গুণ হবে, যোগ দিতে হবে, এই -3 এর সাথে এই 2 গুণ হবে, -3 এর সাথে 2 গুণ করতে হবে, যোগ এই 4 এর সাথে -1 গুণ করতে হবে, 4 এর সাথে -1 গুণ করতে হবে, ঠিক আছে? 4 এর সাথে -1 গুণ করতে হবে। এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, দুই পাশে যেটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে? তো এটা বুঝতে পারছো আশা করি। এবার এই 2 নম্বর সারিকে 3 নম্বর কলামের সাথে গুণ করতে হবে, এই 2 নম্বর সারিকে 3 নম্বর কলামের সাথে গুণ করে দাও। তাহলে এবার 4 এর সাথে 5 গুণ হবে। দেখো তুমি এবার এই সারিটাকে খুলে নিয়ে 3 নম্বর কলামে ফেলবা, এখান থেকে খুলে এইখানে। তাহলে এই 4 এর সাথে 5 গুণ হবে, এই -3 এর সাথে এই -2 গুণ হবে, 4 এর সাথে 3 গুণ হবে, 4 আর 5 গুণ করতে হবে, 4 গুণ 5 যোগ এই -3 এর সাথে -2 গুণ, -3 গুণ -3 গুণ -2 যোগ 4 এর সাথে 3 গুণ হবে, 4 গুণ 3
বুঝতে পারছো? এটা হলো আমাদের 2 নাম্বার সারি দিয়ে 3টা কলামকে গুণ করো। 2 নাম্বার সারি দিয়ে 3টা কলামকে গুণ। এবারে 3 নাম্বার সারি দিয়ে 3টা কলামকে গুণ করো। 3 নাম্বার সারি দিয়ে 3টা কলামকে এবার গুণ করতে হবে। এখানে 6 আর এই 3 গুণ হবে। এখানে 6 গুণ 3 যোগ 6 এর সাথে 3 গুণ, এই 1 এর সাথে 4 গুণ, 1 গুণ 4 যোগ 2 এর সাথে 5 গুণ, 2 গুণ 5। ঠিক আছে? তারপরে দেখো এই 3 নাম্বার সারিকে খুলে 2 নাম্বার কলামে ফেলতে হবে। এই 6 এর সাথে 3 গুণ, 6 এর সাথে 3 গুণ যোগ এই 1 এর সাথে এই 2 গুণ, 1 এর সাথে এই 2 গুণ যোগ 2 এর সাথে -1 গুণ, 2 এর সাথে -1, 2 এর সাথে -1 শেষ। এবার এই 3 নম্বর সারিকে 3 নম্বর কলামের সাথে গুণ করবা। 6 এর সাথে 5 গুণ করতে হবে। 6 আর 5 গুণ যোগ এই 1 এর সাথে -2 গুণ করবা। 1 আর -2 যোগ 2 এর সাথে 3 গুণ করবা। ঠিক আছে? আর এই পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এই হলো আমাদের গুণ। এবার ক্যালকুলেশন করে বসাইতে হবে এই জায়গায়। এবার ক্যালকুলেশন করে বসাইতে হবে। এবার দেখো 3 আর 3 গুণ করলে কত হয়? 9। আর 8 আর 4 গুণ করলে কত হয়? 4 কত হয় বলো? 32। 4 হয় 32, তারপর 5 দুগুণে কত হয়? 10। এটা হইলো। তারপর 3 3 কত হয়? 9। তারপর 8 দুগুণে কত হয়? 16। 2 আর -1 যদি গুণ করো কত হবে? -2 হবে। আর -2 আর এই প্লাস, -2 আর প্লাসে কত হবে? -2, প্লাসে মাইনাসে মাইনাস, -2 হবে। 3 আর 5 গুণ করলে কত পাইতেছো? 15। 15 আর 8 দুগুণে 16, -16 আর এই প্লাসে মিলে কি? -16 আর প্লাস, এই দেখো এখানে প্লাস আছে। আর তুমি 8 দুগুণে পাইতেছো -16, তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হবে না? তাহলে -16। আবার 3 দুগুণে কত হইতেছে? 6। এই হয়ে গেল। তারপরে লাইনে আসো। 3 4 কত হবে? 12। 3 4 হবে 12। আর এখানে দেখো 3 4 হবে 12। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এখানে কত হইতেছে দেখো, -3 আর 4 গুণ করলে -12 পাইতেছো। প্লাসে এখানে 3 আর 4 গুণ করলে -12 পাইতেছো। এই -12 আর প্লাসে মিলে কি হবে? প্লাসে মাইনাসে -12 হবে। প্লাস 4 5 20। তারপরে এখানে দেখো এখানে কত হচ্ছে? 3 4 12। 3 4 12 আর 3 দুগুণে -6 আর এই প্লাসে মিলে কত হইতেছে? প্লাসে মাইনাসে -6। আর এখানে 4 একে 4, মানে 4 আর 1 গুণ করলে -4 পাইতেছো। আর এই প্লাসে মিলে কি হবে? প্লাসে মাইনাসে -4 হবে। -4 হবে। ঠিক আছে? তারপর এটা দেখো এখানে 4 5 কত? 20 20। আর এখানে 3, দেখো এখানে দেখো -3 আর -2 মিলে গুণ করলে কত হবে? +6। -3 আর -2 গুণ করলে কত হবে? +6। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 3 দুগুণে কত হবে? 6। মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে কত হবে? 6। তার মানে এখানে -2 আর -3 এ -2 গুণ করলে পাইতেছো +6। আর 3 4 পাইতেছো +12। তারপরে লাইনে আসো। এখানে দেখো 3 6 কত হয়? 18। 3 6 কত হয়? 18 প্লাস 4 একে 4, 4 একে 4 আর 5 দুগুণে কত হয়? 10। এখানে 3 6 কত হয়? এখানে 3 6 হবে 18। আর এখানে 2 একে হবে 2। আর 2 আর মাইনাসে গুণ করে পাইতেছো -2। 5 6 কত হয়? 5 6 হবে 30। আর এখানে 2 একে -2 পাইতেছো, প্লাসে মাইনাসে -2। আর 3 দুগুণে পাইতেছো কত? +6। +6 এই। তারপরে লাইনটা এখানে লিখে দিলাম। এবার যোগ করে বসো। এখানে আমি ক্যালকুলেটর দিয়ে করে দিই। দেখো এখানে যোগ করো। 9 32 10। 32 যোগ 10 42 আর 9 51 হইতেছে এখানে।
এই তিনটা যোগ করলে পাইতেছে কত? 51। এবার এই তিনটা যোগ করো, ক্যালকুলেশন করো, 9 আর 16 যোগ করো, 9 যোগ 16 আর মাইনাস করবা 2, তাহলে এখানে পাইতেছে 23, এখানে পাইতেছে 23। এবার 15 থেকে 16 বাদ দাও, তাহলে -1। 15 থেকে এটা করো, 15 মাইনাস 16 প্লাস 6, তাহলে এই জায়গায় পাইতেছে 5, এই জায়গায় পাইতেছে 5। এবার এখানে করো, 12 থেকে 12 বাদ দিলে 0, তাহলে এখানে শুধু 20 থাকবে। আর এই জায়গায় তোমার কত থাকতেছে? -10 থেকে 12 বাদ দিলে এখানে পাইতেছে 2, আর এখানে 20 আর 6 যোগ করলে পাইতেছে কত? 26। 26 আর 2 36, আর 2 কত? 38, এখানে পাইতেছে 38। আর এখানে পাইতেছে কত? 18 আর 4 22, আর যদি 10 যোগ করো এখানে পাইতেছে 32, আর এখানে পাইতেছে 18, এখানে পাইতেছে 18, আর এখানে পাইতেছে কত? এখানে পাইতেছে 18, এখানে পাইতেছে 36 থেকে 2 বাদ দিলে 34, 34। এটা হচ্ছে গুণ। তাহলে এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এখানে এটা পাইলা, এটা হচ্ছে এ গুণ বি আনসার, এটা হচ্ছে ফাইনাল আনসার। আশা করি গুণটা বুঝতে পারছো। এখানে গুণ কিভাবে করতে হবে খুব ইজি, আর একবার বলে দেই। শুরুতে তোমার দেখতে হবে যে এখানে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয়েছে কিনা। যদি হয় গুণ করবা, না হলে করার দরকার নেই, বাদ। তাহলে বলবা যে এ ক্রস এ গুণ বি ইজ নট পসিবল, সম্ভব না, শেষ, এখানেই অঙ্ক শেষ। আর যদি পসিবল হয় তাহলে গুণ করবা। কিভাবে করবা? এই যে এই সারি খুলে কলামে ফেলবা, এই প্রথম সারিকে খুলে প্রথম কলামে সাথে গুণ, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামের সাথে গুণ, তৃতীয় সারিকে তৃতীয় কলামের সাথে গুণ, গুণ করে দিয়ে মাঝখানে যোগ করতে হবে। সেম দ্বিতীয় সারিকে প্রথম কলামের সাথে গুণ, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামের সাথে গুণ, দ্বিতীয় সারিকে তৃতীয় কলাম, মানে একটা সারিকে প্রত্যেকটা কলামের সাথে গুণ করে যোগ করতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, এখন খাতায় 2 একবার প্র্যাকটিস করো, আশা করি পারবা। এবার আমরা আরেকটা গুণ করব। এখানে এ গুণ বি করতে বলছে। এখানে মূলত এই ম্যাথটা 2024 সালে আসা একটা ম্যাথ, 2024, ঠিক আছে, সময় 23-24 সেশনে আসছে, 23-24 সেশনে আসা এই ম্যাথ। ঠিক আছে, এখানে মূলত যে কাজটা করতে বলছিল, এখানে এ ক্রস বি এবং সরি এ গুণ বি আর বি গুণ এ দুইটাই করতে বলছিল। এ গুণ বি আর বি গুণ এ এই দুইটাই করতে বলছে। ঠিক আছে, তো আমরা দেখবো এখানে এ গুণ বি আর বি গুণ এ পসিবল কিনা, সম্ভব কিনা, আগে গুণ হবে কিনা এই বিষয়টা দেখবো। তো এখানে এর মাত্রা কত? এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে 1, মানে আগে সারি পরে কলম, 1 2 3 1 2 3, মানে এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে 3/3। এই ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে 3/3। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 1 2 3, এখানে তিনটা সারি, কলাম কটা? 1 2 3 4টা কলাম, তার মানে এখানে বি ম্যাট্রিক্সের মাত্রা হইতেছে 3/4, 3/4। এখানে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কিন্তু সমান। এখানে কলাম অফ এ সমান রো অফ বি, রো অফ বি সমান। এখানে কলাম সংখ্যা আর সারি সংখ্যা কি? এখানে কলাম সংখ্যা আর সারি সংখ্যা সমান। ঠিক আছে, মানে এখানে এ গুণ বি সম্ভব, মানে পসিবল, এখানে এ গুণ বি হবে। কিন্তু বি গুণ এর বেলা যদি আমরা দেখি, বি গুণ এ, এখানে বি এর মাত্রা কত? 3/4, আর এর মাত্রা কত? 3/3, 3/3। এখানে যদি একটা বিষয় খেয়াল করো, তাহলে এখানে বি এর কলাম সংখ্যা আর এ এর রো সংখ্যা কিন্তু সমান না। এখানে 4 আর 3 কি সমান? সমান না, কিন্তু এখানে বি এর কলাম সংখ্যা আর এর রো সংখ্যা কিন্তু সমান হয় নাই। তার মানে এখানে তোমার বি গুণ এ এটা পসিবল না, এটা নট পসিবল, এটা সম্ভব, এটা হবে না। বি গুণ এ পসিবল না, কিন্তু এ গুণ বি পসিবল। আগে এ গুণ বি করতে হবে, তারপরে আগে এ গুণ বি দিয়ে লাগবা কলাম অফ এ আর রো অফ বি সমান। ঠিক আছে, তারপরে লাগবা অতএব এ গুণ বি ইজ পসিবল, ইজ পসিবল। তারপরে এ গুণ বি এখানে করবা, তারপরে এখানে এ গুণ বি করতে হবে। এ গুণ বি কমপ্লিট করলা, তারপরে তারপরে করতে হবে বি গুণ এ। যখন বি গুণ এ করবা, যখন বি গুণ এ করবা, তখন এখানে বি ম্যাট্রিক্সটাকে আগে লিখতে হবে,
গুণ দিয়ে এ ম্যাট্রিক্সটাকে লিখতে হবে। এ বি কে আগে লিখবা, গুণ দিয়ে বি লিখবা, এ লিখবা, ঠিক আছে? আগে বি ম্যাট্রিক্স লিখবা, তারপরে এ ম্যাট্রিক্স লিখবা, তারপরে এখানে বি এর মাত্রা লিখবা, তারপরে লিখবা এখানে যে কলাম অফ বি, কলাম অফ বি নট ইকুয়াল টু রো অফ এ, রো অফ এ। তার মানে এখানে লিখবা অতএব বি গুণে ইজ নট পসিবল, বি গুণে ইজ নট পসিবল। ঠিক আছে, এখানে আমি গুণটা করে দিলাম না, বুঝতে পারছো? এখানে আশা করি তোমরা গুণটা করতে পারবা। কিভাবে করবা? এই যে প্রথম সারি খুলে প্রথম কলামে ফেলবা, তারপরে প্রথম সারি খুলে দ্বিতীয় কলামে, প্রথম সারি খুলে তৃতীয় কলামে, প্রথম সারি খুলে চতুর্থ কলাম। এখানে চারটা কলাম, চারটা কলামে ফেলতে হবে। এখানেও তুমি চারটা পাবা, এখানেও চারটা গুণফল পাবা। সেম ভাবে তুমি এই দ্বিতীয় সারিকে খুলে চারটা কলামে ফেলবা, তৃতীয় সারিকে খুলে চারটা কলামে ফেলবা। বুঝতে পারছো? তাহলে আশা করি এই গুণটা তোমরা পারবা, এই গুণটা করবা। আর যখন বি গুণিয়ে করবা তখন লিখবে এখানে কলাম অফ বি আর রো অফ এ সমান না, অতএব বি গুণে পসিবল না। তার মানে এখানে শুধু একটা গুণই করতে হবে, সেটা দিচ্ছে এ গুণ বি। এই ছিল গুণ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটা খুবই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইনভার্স ম্যাট্রিক্স মূলত 7 বা 8 মার্কসের জন্য একটা আসে, 7 বা 8 এর জন্য আসে। তো এরপর আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা দেখব। এবার আমরা দেখব কিভাবে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়। তো ইনভার্স ম্যাট্রিক্স এখানে বলা আছে ফাইন্ড আউট ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স এ। এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে। এখানে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হইতেছে এ ইনভার্স, এ ইনভার্স। এ ইনভার্স সমান হইতেছে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, নিচে হইতেছে এ নির্ণায়কের মান। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র। এ ইনভার্স সমান উপরে থাকবে অ্যাডজয়েন্ট অফ এ, নিচে হইতেছে এ নির্ণায়কের মান। তার মানে একটা ম্যাট্রিক্সের এখানে যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হইলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, আর এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান মানে ডিটারমিনেন্টের মান বের করতে হবে। ঠিক আছে, তো এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার আগে আরেকটা জিনিস বের করতে হবে, মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আবার আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে আমাদের শুরুতে কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স বের করতে হবে, মানে এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে, যেটাকে বাংলায় বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। ওই কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার পরে ওই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব। ঠিক আছে, তারপরে এখান থেকে নির্ণায়কের মানটা বের করব, তারপরে আমরা মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব, দেন এখানে এভাবে ভাগ করে দিলেই আমাদের এ ইনভার্স বের করা হয়ে যাবে। এটা ইজি। ঠিক আছে, এখানে আমি বললাম মানে একটু কঠিন লাগতে পারে, কিন্তু ম্যাথটা ইজি। ঠিক আছে, তো আমি এখানে ধাপে ধাপে দেখাইতেছি কিভাবে করতে হবে। এখানে শুরুতে এই জিনিসটা লিখে নিতে হবে যে এ ইনভার্স সমান হইতেছে, এ ইনভার্স সমান হইতেছে অ্যাডজয়েন্ট অফ এ, নিচে হইতেছে এ নির্ণায়কের মান। ঠিক আছে, আগে এই জিনিসটা লিখে নিতে হবে এই জায়গায় যে এ নির্ণয় মানে এ ইনভার্স মানে কি আসলে। তারপর এখানে আমরা শুরুতে কি বের করবো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো। এখানে আর দু একটা লাইন লেখা আছে, এটা শীটের মধ্যে দেখলেই বুঝতে পারবো যে এখানে কি লেখা আছে। মানে এখানে একটা লাইন লেখা আছে যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য এখানে কোফ্যাক্টর বের করতে হবে, তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, আর এ নির্ণায়কের মান বের করতে হবে। ঠিক আছে, এই কথাটা ইংলিশে এই জায়গায় লেখা আছে, তো ওটা শীটের মধ্যে আছে, দেখলেই বুঝতে পারবো। তাহলে এবার আমরা কি করব? প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে এই জায়গায় লিখবা দ্য কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ, দ্য কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় লিখি, মানে জায়গাটা বেশি লাগবে তো এই জন্য আমি এভাবে লিখতেছি।
কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ, মানে আমরা এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করবো। বাংলা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, বাংলা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার জন্য এখানে একটা বড় করে দাগ দিয়ে নিবা, ঠিক আছে? এখানে অনেকগুলো, মানে এখানে আমরা প্রত্যেকটা ভুক্তির জন্য তার কোফ্যাক্টর বের করবো, বুঝতে পারছো? সহগুণক বের করবো। এখন কোফ্যাক্টর মানে হইতেছে তোমার যে এখানে প্রত্যেকটা ভুক্তির, দেখো তো এখানে 3, 3, -1, 2 প্রত্যেকটাই হইতেছে এ ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্ট, এক একটা উপাদান। তো আমাদের প্রত্যেকটা উপাদানের জন্যই তার কোফ্যাক্টর বের করতে হবে, সহগুণক বের করতে হবে। এটা হচ্ছে সহগুণক, ঠিক আছে? সহগুণক কেমনে বের করে? মনে করো আমরা এই 3-এর সহগুণক বের করব। আমরা এখানে প্রত্যেকটা ভুক্তির কি করব? সহগুণক বের করব। শুরুতে আমরা 3-এর জন্য বের করব, ঠিক আছে? 3, -1, 2, তারপরে 1, 2, 1, 0, 4, 0 সিরিয়ালি আমরা প্রত্যেকটার জন্য এখানে কোফ্যাক্টর বের করব। 3-এর কোফ্যাক্টর বের করে আমরা এই জায়গায় লিখব, -1-এর কোফ্যাক্টর বের করে এই জায়গায় লিখব, মানে যে যে পজিশন আছে ওই পজিশনে তার কোফ্যাক্টরগুলো আমরা লিখব। তো দেখো এখন 3-এর কোফ্যাক্টর কত হবে? তুমি যখন 3-এর কোফ্যাক্টর বের করবা তখন 3 যে সারিতে আছে আর যে কলামে আছে ওটা বাদ দিবা। যখন এই 3-এর কোফ্যাক্টর বের করবা তখন এই 3 যে সারিতে আছে আর যে কলামে আছে ওটা বাদ। দেখো এই 3-এর সারি আর কলাম আমরা বাদ দিয়ে দিচ্ছি। 3 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে ছিল, তো 3-এর সারি বাদ আর কলাম বাদ। কোফ্যাক্টর বের করার সময় কি করতে হবে? তুমি যার কোফ্যাক্টর বের করবা, এখানে আমরা 3-এর কোফ্যাক্টর বের করতেছি না, তো 3-এর সারি বাদ দিবা আর 3-এর কলাম বাদ দিবা। বাদ দিয়ে যা থাকবে 2, 1, 4, 0 এটাই হইতেছে 3-এর কোফ্যাক্টর, ঠিক আছে? তো এটা এই জায়গায় লিখবা, এই জায়গায় লিখতে হবে 2, 1, 4, 0 এভাবে, ঠিক আছে? এটা হচ্ছে নির্ণায়কের, দেখো এখানে হচ্ছে দুই পাশে দুটো খাড়া দাগ দিয়েছে, এটা হচ্ছে ডিটারমিনেন্টের চিহ্ন, ঠিক আছে? মানে নির্ণায়ক চিহ্ন, বুঝতে পারছো? আমরা যখন কোফ্যাক্টর গুলো বের করবো তখন এইভাবে নির্ণায়ক চিহ্ন দিয়ে রাখবো, ঠিক আছে? তো আমরা 3-এর কোফ্যাক্টর বের করা হয়ে গেছে, এটাই হচ্ছে 3-এর কোফ্যাক্টর। এখানে আরো ক্যালকুলেশন করতে হবে, তো এই পর্যন্ত আগে বুঝে নাও আর কি। তো 3-এর কোফ্যাক্টর যখন বের করবা তখন 3-এর সারি বাদ 3-এর কলাম বাদ, তাহলে 2, 1, 4, 0 এখানে থাকবে। তো এখানে 2, 1, 4, 0 মানে 3 যে জায়গায় ছিল ওই জায়গায় আমরা লিখলাম, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এখানে আবার চিহ্নেরও ব্যাপার স্যাপার আছে, এখানে আবার চিহ্নেরও ব্যাপার স্যাপার আছে। তো চিহ্ন নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই, আমি ইজিলি এই জিনিসটা বলে দিতেছি। চিহ্ন কিভাবে বসাবা, এখানে চিহ্ন কিভাবে বসাবা আমি বলে দিতেছি। দেখো মনে রাখবা, এই যে এখানে যে -1 আছে না, মাঝখানের গুলো -1, এইখানে 1, এইখানে 4, এইখানে 1, এই চারটা এলিমেন্টের, এই চারটা এলিমেন্টের তোমার চিহ্ন হইতেছে মাইনাস, এই চারটা এলিমেন্টের চিহ্ন হইতেছে মাইনাস, আর বাকি সবগুলো হইতেছে প্লাস। দেখো এখানে আসলে এখানে মানে কোন ভুক্তির চিহ্ন কি হবে এই জিনিসটা বের করা হয় -1-এর উপরে তার রো সংখ্যা আর কলাম সংখ্যা যোগ করে, বুঝতে পারছো? তো এই জিনিসটা আসলে আমার একটা দেখাই, আসলে দেখায় এখানে। এখন মনে করো তুমি এই 3-এর চিহ্ন বের করবা, ঠিক আছে? তুমি এই 3-এর চিহ্ন বের করবা, তাহলে -1-এর উপরে কি করতে হবে? রো সংখ্যা প্লাস কলাম সংখ্যা দিতে হবে। এখানে 3-এর রো সংখ্যা কত? 3 হচ্ছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, ঠিক আছে? এই 3 কত নাম্বার সারি কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে, তাহলে এখানে রো এর মান হচ্ছে 1, এখানে কলামের মান হচ্ছে 1, তার মানে এখানে 1 + 1 দিতে হবে। -1 এর তাহলে পাওয়ার হচ্ছে এখানে কত? 2, আর -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে চিহ্ন হবে পজিটিভ, আর -1 এর পাওয়ার যদি বেজোড় হয় তাহলে চিহ্ন হবে নেগেটিভ, তাহলে এখানে +1 হবে। তার মানে এখানে তোমার 3 এর চিহ্ন হইতেছে প্লাস, এখানে তোমার 3 এর যে কোফ্যাক্টর তার সামনে চিহ্ন হবে প্লাস, এখানে প্লাস হবে দেখে প্লাস চিহ্নটা বসানো হয় নাই। কিন্তু তুমি যখন এই -1 এর চিহ্ন বসাবা তখন কি করতে হবে দেখো তো, এই -1 এর উপরে কি করতে হবে? রো সংখ্যা প্লাস কলাম সংখ্যা দিতে হবে। এই -1 কত নম্বর সারি কত নম্বর কলামে আছে? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, দেখো -1 এটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে, তাহলে সারি নাম্বার হইতেছে 1, কলাম হইতেছে 2, তার মানে এখানে -1 এর পাওয়ার কত? 3 না, এখানে -1 এর পাওয়ার কত হয়েছে দেখো তো, এখানে -1 এর পাওয়ার হচ্ছে বেজোড়,
আর -1 এর পাওয়ার যদি বেজোড় হয় তাহলে চিহ্ন হবে নেগেটিভ, চিহ্ন কি হবে নেগেটিভ। এই জন্য আমরা এখানে যখন -1 এর কোফ্যাক্টর বের করব তখন সামনে একটা মাইনাস দিব, সামনে একটা মাইনাস দিব, বুঝতে পারছো? তো আমরা এটা সহজে মানে কিভাবে বললাম, এখানে তোমার যে মাঝখানে যে ভুক্তিগুলো আছে এই 1 এই -1 এই পাশের এই 1 এখানে 4 আর এখানে এই 1, এই চারটা এলিমেন্টের জন্য চিহ্ন হবে মাইনাস আর বাকি সবগুলোর জন্য হবে প্লাস। তো এটা মনে রাখতে পারলেই হবে, বুঝতে পারছো? আর এখানে তো আমি চিহ্ন কিভাবে চিহ্নের বিষয়টা আসে ওটা তো আমি বললাম, ঠিক আছে? এবার দেখো আমরা কিন্তু 3 এর কোফ্যাক্টর বের করছি, তাহলে 3 এর কোফ্যাক্টর কেমনে বের করবা? তুমি যেই এলিমেন্টের জন্য কোফ্যাক্টর বের করবা ওই সারি বাদ দিবা আর ওই কলাম বাদ দিবা, বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে ওটাই হচ্ছে তার কোফ্যাক্টর। তাহলে আমরা 1 নাম্বার সারি ছিল ওই সারি বাদ দিয়েছিলাম, 1 নাম্বার কলাম ছিল ওই কলাম বাদ দিয়েছিলাম, বাদ দেওয়ার পর এখানে কি ছিল 2 1 4 0, এখানে 2 1 4 0 আমরা লিখছি নির্ণায়কের মান দিয়ে ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে, মানে দুই পাশে দুটো খাড়া দাগ দিয়ে লিখবা। এটা হচ্ছে 3 এর কোফ্যাক্টর। এবার -1 এর কোফ্যাক্টর কত হবে বলো? এই -1 এর চিহ্ন কি হবে? -1 এর চিহ্ন হবে মাইনাস, ঠিক আছে? আমি একটু আগে এই চিহ্ন সম্পর্কে বলে দিছি। তাহলে -1 এর চিহ্ন হবে মাইনাস, সামনে একটা মাইনাস দিয়ে রাখবা আর এইভাবে দুটো খারাপ দাগ, বুঝতে পারছো? এবার এখানে আমাদের এই চারটা সংখ্যা বসাইতে হবে। তো -1 কত নম্বর সারি কত নম্বর কলাম? দেখো -1 1 নম্বর সারিতে আছে, এই 1 নম্বর সারিতে আছে প্রথম সারি এই সারি বাদ। আর -1 কোন কলামে আছে? 2 নম্বর কলামে আছে না? এই কলামটাতে আছে না? দেখো এই যে এই কলামে, তাহলে এই কলামটা বাদ। তাহলে তুমি যদি প্রথম সারি বাদ দাও আর এই কলাম বাদ দাও তাহলে কি থাকে? এখানে 1 1 0 0, ঠিক আছে? এই চারটা সংখ্যা থাকবে না? 1 1 0 0। দেখো এখানে আমরা যেটা বসালাম এটা হচ্ছে -1 এর কোফ্যাক্টর। এখানে আমরা যেটা বসাইছি এটা হচ্ছে -1 এর কোফ্যাক্টর। দেখো আমি প্রত্যেকটা কোফ্যাক্টর দেখাবো, বুঝে যাবে, সমস্যা নেই। এখানে এবার 2 এর কোফ্যাক্টর বের করো 2, তাহলে 2 এর চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে আমাদের সামনে কিছু দিতে হবে না, তাহলে আমরা 2 এর কোফ্যাক্টর এবার বসাবো। এখানে দেখো 2 1 নাম্বার সারি আছে, 1 নাম্বার সারি বাদ, 1 নাম্বার সারি বাদ, আর 2 আছে এই একদম এই শেষের কলামে 3 নাম্বার কলামে আছে, তার মানে এই কলামটা বাদ। তাহলে এই সারি এই কলামটা বাদ যাবে, তাহলে কি থাকবে এখানে 1 2 0 4, এখানে থাকবে 1 2 0 4, 1 2 0 4, বুঝতে পারছো? এটা হইতেছে তোমার 2 এর কোফ্যাক্টর, 2 এর কোফ্যাক্টর। এইভাবে আমরা নিচের গুলার কোফ্যাক্টরও বের করব। দেখো এবার তুমি 1 এর কোফ্যাক্টর বের করো। 1 1 এর কোফ্যাক্টর 1 এর চিহ্ন কি হবে? মাইনাস, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে নিবা, সামনে একটা মাইনাস দিয়ে নিবা। তাহলে 1 এর কোফ্যাক্টর কত হবে? দেখো 1 কই আছে? 2 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। দেখো এই 2 নাম্বার সারি এই সারিতে আছে, এই সারি এই কলাম। দেখো 1 কই আছে? 1 আছে তোমার এই 2 নাম্বার সারিতে, এই 2 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। তুমি যদি 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ দাও তাহলে এখানে কি থাকবে? -1 2 4 0, এই চারটা সংখ্যা থাকবে না? -1 2 4 0, তাহলে এখানে লিখবো -1 2 4 0। এটা হচ্ছে তোমার এই 1 এর কোফ্যাক্টর। তারপরে এখানে 2 এর কোফ্যাক্টর বের করতে হবে। 2 এর চিহ্ন কি? পজিটিভ প্লাস, তাহলে সামনে চিহ্ন দেওয়া দরকার নাই। এখানে 2 কই আছে? দেখো 2 আছে তোমার 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, ঠিক আছে? তো তুমি 2 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম যদি বাদ দাও এখানে কি থাকবে? এখানে থাকবে 3 2 0 0, এখানে থাকবে 3 2 0 0, বুঝতে পারছো? এখানে ইজি, একটু চেষ্টা করেই পারবা। এখানে 1, এবার 1 এর কোফ্যাক্টর বের করতে হবে। 1 এর চিহ্ন কি? নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে নিবা, সামনে একটা মাইনাস দিয়ে নিবা। তাহলে 1 2 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার সারি বাদ আর এই কলামটা বাদ, 2 নাম্বার সারি বাদ। দেখো এই 2 নাম্বার সারি বাদ আর ওই শেষের কলাম বাদ, তাহলে এখানে কি থাকবে? 3 1 0 4, এখানে থাকবে 3 1 0 4, বুঝতে পারছো? এই হচ্ছে তোমার 2 নাম্বার সারির কোফ্যাক্টর। এবার 3 নাম্বার সারিতে আসো, মানে এখানে 0 এর কোফ্যাক্টর বের করো। এই 0 এর চিহ্ন কি? পজিটিভ, তার আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে 0 এর চিহ্নটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তাহলে 0 কোফ্যাক্টর কত হবে? 0 কই আছে দেখো তো? 3 নাম্বার সারি আছে, 3 নাম্বার সারি বাদ এই যে এই 1 নাম্বার কলাম বাদ, তাহলে এখানে কি থাকবে? -1 2 2 1 থাকবে। তোমার এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, তাহলে -1 2 2 1 থাকবে, -1 2 2 1 থাকবে, বুঝতে পারছো? তারপরে 4, এই 4 এর কোফ্যাক্টর, 4 এর চিহ্ন হবে নেগেটিভ, 4 এর চিহ্ন হইতেছে নেগেটিভ। তো 4 এর চিহ্ন নেগেটিভ হলে 4 তোমার এই 3 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ,
3 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ দিলে কি থাকবে 3 2 1 1। ঠিক আছে, এখানে থাকবে 3 2 1 1, এই চারটা সংখ্যা থাকবে। তারপরে এই জিরোর কোফ্যাক্টর বের করো, এই জিরোর কোফ্যাক্টর বের করো। তাহলে তোমার 3 নাম্বার সারি বাদ আর এই 3 নাম্বার কলাম বাদ, তাহলে কি থাকবে এখানে 3 1 3 1 1 2, 3 1 1 2, এই হইতেছে কোফ্যাক্টর। এটা বের করতে পারলে ইনভার্স ম্যাট্রিক্স শেষ, বুঝতে পারছো? এখানে আসলে এটাই বের করা হইতেছে বিষয়, এটা হয়ে গেলে ইনভার্স ম্যাট্রিক্স হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখানে এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলাম। এখানে একটু ক্যালকুলেশন করতে হবে এখন। এবার এই জায়গায় কি করতে হবে দেখো, এবার মানে এর পরের লাইন, ঠিক আছে, এর পরের লাইনটা আমি এখানে করতেছি, নিচেই করি। দেখো এর পরের লাইন কি হবে, আর এখানে বড় করার তো বড় করে নেওয়ার দরকার নাই। এবার কি করবা দেখো, এবার এখানে প্রত্যেকটা নির্ণয়কের মান বের করবা। এগুলো প্রত্যেকটা এক একটা কি নির্ণায়ক, প্রত্যেকটা নির্ণয়কের মান বের করতে হবে। এখানে দেখো কিভাবে বের করবা এখানে দেখো আর গুণ করবা, এই 2 আর এই 0 গুণ হবে, এই 4 আর 1 গুণ হবে। ঠিক আছে, আর গুণ করতে হবে, এই 2 এর সাথে এই 0, 4 এর সাথে 1, 2 আর 0 গুণ করলে কত হবে বলো তো, 0 হবে। আর মাঝখানের চিহ্নটা হবে মাইনাস, বুঝতে পারছো? এখানে 2 আর 0 গুণ করবা, 4 আর 1 গুণ করবা, কিন্তু মাঝখানের চিহ্ন বসাতে হবে মাইনাস। তাহলে 4 আর 1 গুণ করলে 4 একে 4। ঠিক আছে, বুঝতে পারলো এটা? তারপর দেখো এখানে সামনে চিহ্ন আছে মাইনাস, মাইনাস দিবা। এবার 1 আর 0 যদি গুণ করে পাইতেছো, 1 এ 0 0 মাইনাস, এই 1 আর 0 গুণ করে পাইতেছো কত, 1 আর 0 গুণ করলে 0, মানে 0 সাথে কোনো কিছু গুণ করলে এটা 0ই হয়। এখানে 1 আর 4 যদি গুণ করো তাহলে পাইতেছো এই 1 আর 4 গুণ করবা এখানে, আর এই 0 আর এই 2 গুণ করবা। তাহলে 1 আর 4 গুণ করলে পাইতেছো 4 মাইনাস 2 0 0, বুঝতে পারছো? এবার এই -1 আর 0 গুণ করো, সামনে চিহ্ন মাইনাস, মাইনাস বসো। -1 আর 0 গুণ করলে 0 মাইনাস 4 দুগুণে 8, তারপরে এখানে হবে 3 আর 0 গুণ করলে পাইতেছে 0 মাইনাস এই 2 আর 0 গুণ করলে পাবা 0। এবার এখানে মাইনাস আছে, মাইনাস দাও। 3 আর 4 গুণ করলে পাইতেছো 12, আর এখানে 0 আর -1 গুণ করলে পাইতেছো 0 0। তারপরে লাইন আসো, এখানে -1 আর 1 গুণ করলে কত পাবা, 1 আর -1 গুণ করলে পাইতেছো -1, আর 2 আর 2 গুণ করলে পাবা 4, আর মাঝখানে চিহ্ন বসাতে হবে মাইনাস। এখানে মাইনাস আছে, মাইনাস বসাও। 3 আর 1 গুণ করলে পাবা 3 একে 3, আর চিহ্ন হচ্ছে মাইনাস, 2 একে 2। তারপরে এখানে আসো, 3 আর 2 গুণ করলে পাবা 3 দুগুণে 6, মাঝখানে চিহ্ন হচ্ছে মাইনাস। দেখো 1 আর -1 গুণ করলে কত পাবা, -1 পাবা না? এই 1 আর এই -1 গুণ করলে কত পাবা, -1 পাবা। -1 আর এখানে মাইনাস মিলে কত হবে, প্লাস। মাইনাসে মাইনাসে এখানে +1 হবে। এই, বুঝতে পারছো? প্রথমে প্রত্যেকটা কোফ্যাক্টর বের করতে হবে, দেন এইভাবে ক্যালকুলেশন করবা। এর পুরো লাইন এখানে লিখি। দেখো এবার এই 0 থেকে 4 বাদ দিলে কত হয়, -4 হবে এই জায়গায়। তারপরে এখানে 0 থেকে 0 বাদ দিলে কত হবে, 0, আর তার সাথে যদি মাইনাস গুণ করো 0 সাথে 0ই হবে। 4 থেকে যদি 0 বাদ দাও এখানে হবে +4। আর এখানে 0 থেকে 8 বাদ দিলে কত হবে বলো তো, 0 থেকে 8 বাদ দিলে কত হবে, -8 হবে। মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হবে, প্লাস। এখানে হবে +8, এখানে হবে +8, আর এখানে তো হবে 0। আর এখানে দেখো 12 থেকে 0 বাদ দিলে 12 হবে, আর সামনে মাইনাস আছে, তার মানে প্লাসে মাইনাসে -12 হবে এই জায়গায়। এই জায়গায় হবে -12, এই জায়গায় হবে -12। আর -1 আর -4 মিলে কত হবে, -5, এখানে হবে -5। আর এখানে 3 থেকে যদি 2 বাদ দাও কত হবে, 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। আর এখানে 1 এর সাথে মাইনাস যদি গুণ করো তাহলে এখানে +1 থাকবে। 3 - 2 মানে কি, +1। +1 এর সাথে মাইনাস যদি গুণ করো তাহলে হবে প্লাসে মাইনাসে -1। আর এখানে 6 আর 1 যদি যোগ করে দাও হবে 7। তাহলে এই হচ্ছে তোমার এইখানে যেই ম্যাট্রিক্সটা পাইলা, এটা হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স, বুঝতে পারছো? কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করে, বুঝতে পারছো? প্রত্যেকটা ভুক্তির জন্য তুমি প্রথমে কি করবা, এইভাবে কোফ্যাক্টরগুলো বের করে নিবা, এরপর এইভাবে ক্যালকুলেশন করে এখানে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করবা। এবার কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিবা, ঠিক আছে? এখানে যদি ট্রান্সপোজ করো, এই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করে দাও, এখানে টি মানে হচ্ছে ট্রান্সপোজ। এই দেখো আমরা এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করছি না,
এই কোফ্যাক্টরের উপরে তুমি যদি টি দাও তার মানে বোঝাবে তুমি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতেছো। আর তুমি যখন এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবা তখন পাবা এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তার মানে এবার তুমি যে ম্যাট্রিক্সটা বের করতেছো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ মানে কি? দেখো অ্যাডজয়েন্ট অফ এ মানে কি হবে, তুমি এটাকে ট্রান্সপোজ করে দিবা। তুমি যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে বের করছো, দেখো শুরুতে কি করছো তুমি এখানে এ ম্যাট্রিক্সের এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করছো না, এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে তুমি কি করবা, ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ করলে তুমি এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাইতেছো, শেষ। আমাদের এখানে লাগবে কি দেখো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগবে, তারপরে এ নির্ণায়কের মান লাগবে। তো আমরা এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আগে বের করতেছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য কি করতে হয়, প্রথমে এখানে কোফ্যাক্টর বের করতে হয়, যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবা, ইজি। তো এটাকে ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করা মানে কি? ট্রান্সপোজ মানে হইতেছে, শুরুতে দেখাইছিলাম ট্রান্সপোজ মানে কি। ট্রান্সপোজ মানে হইতেছে তুমি এই সারিগুলোকে কলাম আকারে লিখবা। দেখো এখানে -4 0 4 এটা এই সারিতে আছে, তুমি এটা কলামে লিখবা। প্রথম সারি আছে, প্রথম কলাম লিখবা -4 0 4। তারপর 8 0 8 0 -12 এটা দ্বিতীয় সারি আছে, দ্বিতীয় কলামে লিখলাম। তারপর তৃতীয় সারি -1 -5 -1 7 তৃতীয় সারি আছে, তৃতীয় কলামে লিখো -5 -1 7। এই এটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, খুব ইজি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ। তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা হয়ে গেছে। এবার তুমি কি করতে হবে, এবার এ নির্ণায়কের মান বের করতে হবে। এবার এ নির্ণায়কের মান বের করতে হবে। দেখো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা কমপ্লিট। এবার আমরা এখানে কি করবো, দেখো এ নির্ণায়কের মান বের করবো। এ নির্ণায়কের মান, তাহলে এখানে লিখতে হবে ডিটারমিনেন্ট অফ এ। কি লিখতে হবে, ডিটারমিনেন্ট অফ এ সমান হইতেছে এই যে এটা এ নির্ণায়কের মান। ডিটারমিনেন্ট অফ এ এটা হচ্ছে তোমার এখানে এর দুই পাশে দুটো খাড়া দাগ দিয়ে মানে বোঝায় হচ্ছে তোমার এর দুই পাশে দুটো দাগ মানে বোঝায় এ নির্ণায়কের মান। এটাকে যদি বলো নির্ণায়ক ইংলিশে তো ডিটারমিনেন্ট। ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ। তো এখানে এই নির্ণায়কের মান বের করার জন্য তোমাকে এখানে এইভাবে এই ম্যাট্রিক্সটাকে লিখতে হবে। এই ডিটারমিনেন্ট অফ এ বের করার জন্য এখানে এই ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখবা, এইভাবে দুটো খাড়া দাগ দিয়ে এখানে এই ম্যাট্রিক্সটা লিখবা। এই ম্যাট্রিক্স কত আছে, 3 -1 2, তারপরে 1 2 1, তারপরে 0 4 0। ঠিক আছে, এই নির্ণয়টাকে এইভাবে দুই পাশে দুটো খাড়া দাগ দিয়ে লিখবা। থার্ড ব্র্যাকেট দিও না, থার্ড ব্র্যাকেট দিলে কিন্তু ম্যাট্রিক্স, থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স প্রকাশ করা হয়, আর দুই পাশে দুটো দাগ মানে নির্ণায়ক, ডিটারমিনেন্ট। তাহলে দেখো এখানে তুমি এই নির্ণায়কের মান কেমনে বের করবা, এই নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়। এই নির্ণায়কের মান বের করার জন্য তুমি এই প্রথম সারি বরাবর বিস্তৃতি করবা। ঠিক আছে, এই প্রথম সারি বরাবর এই প্রথম সারি বরাবর বিস্তৃতি করবা। ঠিক আছে, বিস্তৃতিটা আমরা কিভাবে করব, এখানে দেখো আমরা যখন 3 নিব এই যে এইভাবে, এই যে এখানে আমরা বের করছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিয়েছি। এই যে আমরা 3 নিলাম, যখন তুমি 3 নিবা আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতিটা করবো। ঠিক আছে, সবসময় প্রথম সারি বরাবর বিস্তৃতিটাই করবা। তোমরা এই প্রথম সারি বরাবর বিস্তৃতি করলে এখানে যখন 3 নিবা তখন তোমার এই 3 যে সারিতে আছে আর যে কলামে আছে ওটা বাদ। তাহলে 3 কত নম্বর সারি কত নম্বর কলাম আছে বলো তো, 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। এই যে 1 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, তাহলে এখানে কি থাকছে 2 1 4 0। তাহলে 2 আর 0 গুণ করবা, 4 আর 1 গুণ করবা। তাহলে 2 আর 0 গুণ করলে কত হবে, 2 এর 0 0, 4 আর 1 গুণ করলে কত হবে, 4 একে 4, আর মাঝখানে চিহ্ন হবে মাইনাস, মাঝখানে চিহ্ন হবে মাইনাস। এবার এই -1, এই -1 এর চিহ্ন কি ছিল বলো তো, -1 এর চিহ্ন কি ছিল, মাইনাস ছিল না। তাহলে এই -1 এর চিহ্ন মাইনাস আর এখানে -1 মিলে কি হবে, +1 হবে। এই জায়গায় হবে +1। বুঝতে পারছো, এখানে দেখো -1 এর চিহ্ন কি ছিল, এই যে -1 এর চিহ্নটা মাইনাস ছিল না, এই মাইনাস আর -1 এর মাইনাস মিলে কি হবে, -1 এর +1 বসবে এখানে। তাহলে তুমি যখন এখানে কি নিবা, এখানে তুমি যখন এই -1 এর জন্য -1 এর জন্য বিস্তৃতি করবে তখন কি হবে, তাহলে এই সারি বাদ যাবে আর -1 এর যে কলাম এই কলাম বাদ যাবে। বুঝতে পারছো, যে -1 যে সারিতে সেই সারি বাদ, -1 এর যে কলাম এই কলাম বাদ, তাহলে এখানে কি থাকবে 1 1 0 0। তাহলে 1 এর সাথে এই 0 গুণ হবে, এই 1 এর সাথে এই 0, তাহলে 1 আর 0 গুণ করলে কত হয় 0, মাইনাস এই 1 এর সাথে 0 গুণ করলে কত হবে 0। বুঝতে পারছো, এইভাবে করতে হবে। তারপরে এখানে থাকলো 2, এবার 2 এর জন্য বিস্তৃতি করতে হবে।
এবার 2 এর জন্য বিস্তৃতি করতে হবে। 2 এর চিহ্ন কি হবে? প্লাস। 2 এর চিহ্ন হচ্ছে প্লাস, এখানে +2 হবে। তাহলে 2 এর বিস্তৃতি করলে কত হবে? দেখো 2 যে সারি আর যে কলামে আছে ওটা বাদ, 2 1 নম্বর সারি আছে, 3 নম্বর কলামে আছে বাদ, এখানে কি থাকলো? 1 2 0 4। তাহলে 1 আর 4 গুণ করলে পাইতেছো 4 একে 4, 4 একে 4, আর এখানে 2 আর 0 গুণ করলে পাইতেছো 0, তার মানে -0। বুঝতে পারছো? এই হচ্ছে নির্ণায়কের মান। একটা সারি বরাবর বিস্তৃতি করে দিলে তুমি ওই নির্ণায়কের মান পেয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় একটু মুছে লিখি। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, দেখো এখন এই পাশে লিখি, এই জায়গায় লিখলাম, এই জায়গায় এই সমাধানটা এই জায়গায় লিখলাম। তাহলে এখানে দেখো কত হবে? এখানে তুমি 3 আর এই -4, মানে 0 থেকে 4 বাদ দিলে কত হয়? -4 হয়। তাহলে 3 আর -4 গুণগুলো পাইতেছে এখানে -12। এটা এই নির্ণায়কের মান আমরা এই জায়গায় বের করলাম। এই নির্ণায়কের মানটা এই পাশে বের করি, এখানে যেহেতু জায়গা নেই। দেখো এই নির্ণায়কের মানটা আমরা এখানে বের করলাম। তাহলে এখানে তোমার 0 থেকে 4 বাদ দিলে কত হবে? -4 হবে। 3 আর -4 গুণগুলো কত পাবো? -12। এখানে পাইতেছে -12। আর এই +1 আর 0, এখানে 0 থেকে 0 বাদ দিলে তো 0, তাহলে 1 এর সাথে 0 গুণগুলো কত হবে? 0 হবে। আর এখানে তোমার যদি 4 থেকে 0 বাদ দাও তাহলে হবে 4, আর 4 আর 2 যদি গুণ করো তাহলে পাইতেছে 8। তার মানে এখানে মান হচ্ছে তোমার কত? -12 আর -8 যদি যোগ করো তাহলে পাবো -4। তাহলে এখানে এ নির্ণায়কের মান কত পাইলা? -4। দেখো তোমার এখানে এ নির্ণায়কের মানও বের হয়েছে, তোমার এর জয়েন্ট ম্যাট্রিক্সও বের হয়েছে। দেখো তোমার এখানে এ নির্ণায়কের মান কত? এ নির্ণায়কের মান 4, আর এর জয়েন্ট ম্যাট্রিক্সটা কত? এই এর জয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা এখানে বের করছি, এর জয়েন্ট ম্যাট্রিক্সটাও বের করছি। তাহলে এ ইনভার্স বের করতে পারবো না। এবার এ ইনভার্স মানে কি? এর জয়েন্ট অফ এ নিচে কি এ নির্ণায়কের মান, আমাদের এ নির্ণায়কের মানও আছে, আমাদের এর জয়েন্ট ম্যাট্রিক্সটাও আছে। ঠিক আছে, এবার তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারবো। বুঝতে পারছো? তাহলে এই সব কিছু করার পরে, বুঝতে পারছো, মানে এখানে এই নির্ণায়কের মান পর্যন্ত বের করার পরে এখানে আবার লিখবা, এই নির্ণায়কের মান পর্যন্ত বের করার পরে, এই নির্ণায়কের মান বের করার পরে এখানে আবার যে লিখতে হবে যে এ ইনভার্স সমান হইতেছে অ্যাডজয়েন্ট অফ এ নিচে এ নির্ণায়কের মান, তারপরে এখানে মান বসাবা। এটাকে তুমি চাইলে একটু এইভাবে লিখতে পারো যে 1/a নির্ণায়কের মান এখানে অ্যাডজয়েন্ট অফ এ। বুঝতে পারছো? 1/a নির্ণায়কের মান এখানে অ্যাডজয়েন্ট অফ এ, মানে অ্যাডজয়েন্ট অফ এর 1 গুণ করলে তো অ্যাডজয়েন্ট অফ এটা উপরে যেতেছে, নিচে নির্ণায়কের মান থাকতেছে। দেখো এখানে এ নির্ণায়কের মান কত? এ নির্ণায়কের মান কত? -4। এই জায়গায় লিখবে 1/-4। আর অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কত? এই যে অ্যাডজয়েন্ট অফ এ তুমি এখানে বের করে রাখছো, -4 8, তারপরে -5, তারপরে কত? 0 0 -1, তারপরে 4 -12 7, 4 -12 7। এটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ, সরি এটা হচ্ছে এ ইনভার্স, এটা হচ্ছে এ ইনভার্স। বুঝতে পারছো? তুমি যদি এ পর্যন্ত রাখো তাও হবে, আর যদি বলো না 1/-4 দিয়ে ভিতরে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দিব, -4 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে ভাগ করে দিব, তাও হবে, তাও হবে। ঠিক আছে, আচ্ছা করে দিই, এরপরে ল্যান্ডও করে দিই। তাহলে দেখো এখানে -4 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে ভাগ দিবা, তাহলে -4 দিয়ে -4কে ভাগ করলে কত হবে? 1 হবে। -4 দিয়ে যদি 8কে ভাগ করো কত হবে? -2 হবে। -4 দিয়ে -5কে ভাগ করলে কত হবে? 5/4 হবে। মাইনাস মাইনাস কাটা যাবে। -4 দিয়ে 0কে ভাগ করলে কত হবে? 0 হবে। -4 দিয়ে 0কে ভাগ করলে কত হবে? 0 হবে। -4 দিয়ে 1কে ভাগ করলে কত হবে? এটা হবে 1/4 হবে। -4 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? -1 হবে। -4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 3 হবে। -4 দিয়ে 7কে ভাগ করলে কত হবে? -7/4। এটা হচ্ছে তোমার ফাইনাল আনসার, এ ইনভার্স আনসার। তুমি যদি বলো যে এই পর্যন্ত রাখবা, তুমি যদি বলো যে আমি এই পর্যন্ত রাখবো, এই পর্যন্তই রাখবো, তাও হবে। আর যদি বলো না আমি এখানে 1/-4 দিয়ে মানে -4 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে ভাগ করে দিব, তাও হবে। ঠিক আছে, তো এই ছিল এ ইনভার্স। আশা করি বুঝতে পারছো। শুরুতে কি করতে হবে? শুরুতে তোমাকে এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে।
এখানে প্রত্যেকটা কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর বের করলা, কোফ্যাক্টর বের করার পরে তুমি এই যে এখানে যে ম্যাট্রিক্সটা পাইছো এটা কিন্তু কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি ছিল বলো? এটা ছিল কোফ্যাক্টর ম্যাট্রিক্স। পরে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করো, এই যে এখানে টি দেওয়া মানে কি ট্রান্সপোজ বোঝানো হয়েছে, ট্রান্সপোজ করো, তাহলে তুমি যে এখানে যে ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা পাইলা এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তারপরে এখান থেকে এই যে এ নির্ণায়কের মান বের করবা, এ নির্ণায়কের মান বের করার পরে এ ইনভার্স সমান এ জয়েন্ট অফ এ বা এ নির্ণায়কের মান বসাই দিবা, হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এই ইনভার্সটা মানে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় বুঝতে পারছো। আসলে এখানে তোমার আমাদের মানে পরীক্ষাতে গুণ আর ইনভার্স ম্যাট্রিক্সটাই আসে, বুঝতে পারছো? তো আমি এখানে দুইটাই দেখাইছি, মানে পরীক্ষাতে যেই বিষয়গুলো আসে, যে টপিকগুলো আসে সবগুলো দেখানোর চেষ্টা করছি। তো এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে তোমার মানে পরীক্ষাতে ইনভার্স ম্যাট্রিক্সটা আসলে সরাসরি এইভাবে আসে না, ইনভার্স ম্যাট্রিক্সই আসে, কিন্তু ওইখানে দেখা যায় কলাম দিয়ে দিছে বা একটা অন্যরকম একটা ম্যাথ দিয়ে দিছে, ওইখান থেকে ইনভার্স ম্যাট্রিক্সটা করতে হয়। তো ওই টাইপের একটা ম্যাথ এখন দেখবো, প্রিভিয়াস কোশ্চেনে যেরকম আসছিল ওই প্রিভিয়াস কোশ্চেনের একটা ম্যাথ এখন আমরা দেখবো ইনশাআল্লাহ। এখন আমরা যে ম্যাথটা সলভ করব এটা হচ্ছে 2023 সালে আসা একটা ম্যাথ। ঠিক আছে, তো এই ম্যাথে এই কোশ্চেনে কি বলছে, এখানে এটা মূলত ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ। তো এখানে কোশ্চেনগুলো আসে ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথগুলো কিভাবে আসে পরীক্ষায়, এইভাবে পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথগুলো এইভাবে পরীক্ষাতে আসে। তো এই ধরনের একটা ম্যাথ সলভ করাই দিতেছি এখন। এখানে বলছে যে দ্য মান্থলি এক্সপেন্ডিচার of an office for the last 3 months is given below according to the types of staff employed. এখানে একটা অফিসের বিগত 3 মাসের খরচ দেওয়া আছে। এখানে 3 ধরনের স্টাফের উপর ভিত্তি করে খরচটা দেওয়া আছে। একটা এখানে কি ক্লার্ক আছে, টাইপিস্ট, পিয়ন, আর তাদের স্যালারিগুলো দেওয়া আছে এই জায়গায়। ঠিক আছে, তো এখানে কি বলা আছে না আছে এগুলা তো মানে বুঝতে হবে না, এখানে লাস্টে জিনিসটা দেখতে হবে এখানে আসলে বের করতে বলছে কি। এখানে এই বিষয়টা দেখাটা ইম্পর্টেন্ট। এখানে লাস্টে বলছে যে ক্যালকুলেট দ্য স্যালারি অফ ইচ টাইপ অফ স্টাফ পার মান্থ ইউজিং দ্য ম্যাট্রিক্স মেথড। ঠিক আছে, লাস্টে যেটা বলছে সেটা হইতেছে এখানে মানে প্রত্যেকটা স্টাফের স্যালারি ক্যালকুলেট করতে বলছে প্রত্যেক মাসে ম্যাট্রিক্স ব্যবহার করে। তো এখানে 3 ধরনের স্টাফ আছে। কে কে আছে? ক্লার্ক, পিয়ন, টাইপিস্ট আর পিয়ন। ক্লার্ক মানে হইতেছে মোহরি, অফিসে মোহরি থাকে না, তো ক্লার্ক হচ্ছে মোহরি, টাইপিস্ট মানে ওই যে টাইপ করে কম্পিউটারে কাজ করে যে আর কি, পিয়ন মানে তো পিয়ন, এটা সবাই চিনে। ঠিক আছে, 3 ধরনের এখানে দেওয়া আছে, 3টা টাইপের স্টাফ, অফিস স্টাফ এখানে দেওয়া আছে। তো এখানে 3 ধরনের অফিস স্টাফ দেওয়া আছে। ঠিক আছে, ক্লার্ক, টাইপিস্ট আর পিয়ন। কি করতে বলছে? এই 3 জন স্টাফের স্যালারি ক্যালকুলেট করতে বলছে। ঠিক আছে, তো এখানে লিখে নিয়ে ধরে নিতে হবে যে লেট এক্স ওয়াই জেড, আমরা ধরে নিব যে এক্স ওয়াই জেড বি দ্য স্যালারি অফ ক্লার্ক, টাইপিস্ট আর পিয়ন, মানে ক্লার্ক, টাইপিস্ট আর পিয়নের স্যালারি কত হবে এই জিনিসটা আমরা ধরে নিব। আমরা ধরে নিব যে ক্লার্কের স্যালারি এক্স, টাইপিস্টের ওয়াই আর পিয়নের হচ্ছে জেড। ঠিক আছে, আমি সলভ করার মেথডটা দেখাই দিচ্ছি কিভাবে সলভ করতে হবে। তো শুরুতে এখানে যে কি করতে হবে, শুরুতে এখানে ধরে নিতে হবে লেট, এইভাবে লিখতে হবে লেট এক্স ওয়াই জেড বি দ্য স্যালারি, এক্স ওয়াই জেড বি দ্য স্যালারি, এক্স ওয়াই জেড স্যালারি হবে অফ টাইপিস্ট, তারপরে পিয়ন, পিয়নস, সরি একটু ভুলে গেলাম না, ক্লার্ক আগে লিখতে হবে, এখানে লিখো ক্লার্ক, ক্লার্ক, টাইপিস্ট অ্যান্ড পিয়নস। এখানে আমাদের স্যালারি বের করতে বলছে এই 3 জন স্টাফের। তো আমরা ধরে নিব যে এক্স ওয়াই জেড, আমরা স্যালারি কত জানি না, তো আমরা ধরবো যে এক্স ওয়াই জেড বি দ্য স্যালারি অফ ক্লার্ক, টাইপিস্ট অ্যান্ড পিয়ন। ঠিক আছে, এই এক্স ওয়াই জেড মানে এক্স হবে ক্লার্কের স্যালারি, ওয়াই হবে টাইপিস্টের স্যালারি, জেড হবে পিয়নের স্যালারি। তো আমরা এক্স ওয়াই জেড এর মানটা এখানে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে বের করবো, তাহলেই শেষ। আচ্ছা, যেহেতু আমরা ক্লার্কের যে ঘরটা আছে
এই ক্লার্কের স্যালারিটাকে আমরা কি ধরে নিছি, এক্স ধরে নিছি না, ক্লার্কের স্যালারিটাকে আমরা এক্স ধরে নিছি, আর টাইপিস্টের স্যালারিটাকে আমরা ওয়াই ধরে নিছি, আর পিওনের স্যালারিটাকে আমরা জেড ধরে নিছি। তো এখান থেকে আমরা তিনটা ইকুয়েশন লিখব। এখানে আমরা এই যে ক্লার্কের যেই সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর সাথে আমরা এক্স গুণ করব, আর টাইপিস্টের সাথে ওয়াই, আর পিওনের সাথে জেড, তার মানে এটা হবে 4x প্লাস 2y প্লাস 3z, ঠিক আছে, সমান আমরা লিখবো 4900। কিভাবে হইলো, করতে হইলো, আসলে এত কিছু এক্সপ্লেইন করার এখানে কিছু নাই, মানে এইভাবে করতে হবে। আচ্ছা দেখে নাও, বুঝতে পারছো? তাহলে এখানে এখানে আমরা কি করবো, এখানে তিনটা ঘর দেওয়া আছে না, এই তিনটা ঘর থেকে আমরা তিনটা ইকুয়েশন বানাবো। তো আমরা তো ধরেই নিছি যে ক্লার্কের স্যালারি এক্স, আর টাইপিস্টের ওয়াই, আর পিওনের জেড, তার মানে 4x প্লাস 2y প্লাস 3z সমান হবে 4900। তোমরা এখানে লিখবা ফ্রম দ্য টেবল, ফ্রম দ্য টেবিল, আমরা টেবিল থেকে লিখতেছি এগুলো, ঠিক আছে। কি লাগবে এখানে, 4x প্লাস 2y প্লাস 3z সমান হবে 4900, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। 4x, দেখো এটা ক্লার্কের গুলো হবে x, টাইপিস্টের গুলো হবে y, পিওনের গুলো হবে z, তাহলে 4x প্লাস 2y প্লাস 3z সমান 4900। তারপরে এখানে কি করবে, এখানে 3x প্লাস 3y প্লাস 2z সমান 4500, 3x প্লাস 3y প্লাস 2z সমান লিখবে 4500। তারপরে এখানে 4x প্লাস 3y প্লাস 4z, 4x প্লাস 3y প্লাস 4z সমান লিখবা 5800। এই শেষ, কাজ শেষ, ঠিক আছে। এখানে তিনটা ইকুয়েশন হয়েছে না, এবার এই তিনটা ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স বানাইতে হবে। তিনটা ইকুয়েশন থেকে কি বানাইতে হবে, ম্যাট্রিক্স। তারপরে এখানে লিখবা লেট, আমরা এখানে এ ম্যাট্রিক্স সমান লিখবো, আমরা এখানে এ ম্যাট্রিক্স সমান লিখবো। দেখো আমরা এই সংখ্যাগুলো দিয়ে এ ম্যাট্রিক্স বানাবো, এই 4 3 4, মানে এই বরাবর লিখবো এক্স এর মানগুলা, এখানে লিখবো ওয়াই এর মানগুলা, এই কলামে লিখবো জেড এর মানগুলা, এক্স ওয়াই জেড, আমরা তিনটা কলামে এই মানগুলা লিখে ম্যাট্রিক্স বানাবো। এখানে শুধু এক্স এর এই কলাম বরাবর লিখবা এক্স এর মান কত, 4 3 4, এখানে লিখবা 4 3 4, এই কলামে লিখবা ওয়াই এর মান 2 3 3 2 3 3, এই কলামে লিখবা জেড এর মান 3 2 4 3 2 4, উপরে কিন্তু এক্স ওয়াই জেড থাকবে না, ঠিক আছে, এটা বোঝানোর জন্য লিখছি। এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স। এটা এখান থেকে আমরা তিনটা ম্যাট্রিক্স বানাবো, কয়টা, তিনটা। একটা হচ্ছে এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর জেড এর সহগ দিয়ে একটা ম্যাট্রিক্স বানালাম এ। আরেকটা ম্যাট্রিক্স বানাবো, সেটা হচ্ছে এক্স, এক্স ম্যাট্রিক্স কোনটা, এই যে দেখো আমাদের এক্স ওয়াই জেড আছে না, এই এক্স ওয়াই জেডটা হচ্ছে আমাদের এক্স ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেড, এটা কলাম, একটা কলাম বরাবর লিখবা। আরেকটা ম্যাট্রিক্স বানাবো আমরা, সেই আরেকটা ম্যাট্রিক্স বানাবো ওয়াই বানাবো, ওয়াই 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 দেখুন এখানে যে স্যালারিগুলো দেওয়া আছে, মোট স্যালারি, এগুলো বানাবা ওয়াই ম্যাট্রিক্স 4900 আর 4500, আরেকটা হচ্ছে 5800। এই তিনটে ইকুয়েশন থেকে আমরা তিনটা ম্যাট্রিক্স বানাইলাম, ঠিক আছে। আমি কিভাবে হয়েছে আরেকবার বলি। শুরুতে কি করবা, আমাদের কি বের করতে বলছে, আমাদের স্যালারি ক্যালকুলেট করতে বলছে, তো আমরা ধরে নিলাম যে এখানে এক্স ওয়াই জেড হবে, এক্স ওয়াই জেড বি দ্য স্যালারি অফ ক্লার্ক, টাইপিস্ট আর পিওন। তারপরে এখানে আমরা কি করলাম, তিনটা ইকুয়েশন বানানো তো বুঝছো, এই যে আমরা ক্লার্কের জন্য এক্স ধরছি, টাইপিস্টের জন্য ওয়াই আর পিওনের জন্য জেড। এই জন্য আমরা এই জন্য আমরা ক্লার্কের গুলোর সাথে, এই যে ক্লার্কের যে সংখ্যাগুলো আছে এগুলোর সাথে এক্স গুণ হবে, আর টাইপিস্টের গুলোর সাথে ওয়াই আর পিওনের গুলোর সাথে জেড। এখানে 4x প্লাস 2y প্লাস 3z সমান হবে 4900। এইভাবে আমরা তিনটা ইকুয়েশন বানিয়েছি। পুরো এই তিনটা ইকুয়েশন থেকে আমাদের কি, আমাদের তো ম্যাট্রিক্সের সমাধান করতে বলছে, না, আমাদের তো ম্যাট্রিক্স লাগবে। তো এই জন্য দেখো আমরা তিনটা ম্যাট্রিক্স বানাইলাম। কিভাবে, এইখানে যে ম্যাট্রিক্সটা বানানো হয়েছে এগুলো কি এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর জেড এর সহগ। এই কলাম বরাবর এক্স এর সহগগুলো নেওয়া হয়েছে 4 3 4 4 3 4, আর এই কলাম বরাবর নেওয়া হয়েছে ওয়াই এর সহগগুলা 3 2 2 3 3 2 3 3, আর এই কলাম বরাবর নেওয়া হয়েছে জেড এর সহগ 3 2 4 3 2 3 2, এখানে 4 হবে, এখানে হবে 4। এই কলাম বরাবর নেওয়া হয়েছে ওয়াই এর সহগগুলা, বুঝতে পারো। আর এখানে এক্স ওয়াই জেড দিয়ে একটা ম্যাট্রিক্স বানানো হয়েছে, কলাম ম্যাট্রিক্স, আর এখানে যে স্যালারিগুলো ছিল এই স্যালারিগুলো দিয়ে একটা ম্যাট্রিক্স বানানো হয়েছে, ওয়াই ম্যাট্রিক্স।
তো আমাদের কাজ শেষ, আমাদের সমাধান ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের পদ্ধতিতে সমাধান করতে হবে। তো আমরা ম্যাট্রিক্স বানাই নিছি, এবার আমরা সমাধান করব। ঠিক আছে, তো আমি এই পাশে এগুলো মুছে দিতেছি, কোশ্চেনটা আমি মুছে দিই, কোশ্চেন আর দরকার নেই। এবার এখান থেকে মানে সমাধানটা কিভাবে করতে হবে, এবার এখান থেকে লিখবা এইটুকু করার পরে যে এখানে নিচে এসে নিচে লিখবা অতএব এ এক্স সমান ওয়াই। কি লিখতে হবে, এ এক্স সমান ওয়াই মানে এ আর এক্স গুণ করলে তুমি ওয়াই পাবা। এখানে যদি এ আর এ এক্স ম্যাট্রিক্স গুণ করো তাহলে ওয়াই হবে। বুঝতে পারছো? আমাদের এখান থেকে বের করতে হবে কার ভ্যালু, এই এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে না, এই জন্য আমরা এক্সটাকে এই পাশে রাখবো। এই জন্য আমরা এক্সটা, তাহলে এক্স সমান কি হবে, এ যদি এই পাশে আসে, এই পাশে আসলে ইনভার্স হয়ে যাবে, এ ইনভার্স ইন্টু ওয়াই, এ ইনভার্স ইন্টু ওয়াই। এই এই যে আমাদের এ ইনভার্স চলে আসছে। বুঝতে পারছো? দেখো আমরা এ আর এক্স যদি গুণ করি, এই জিনিসটা কেমনে হয়েছিল, তুমি এ আর এক্স গুণ করো তাহলে দেখবা এ আর এক্স যদি গুণ করো, এ আর এক্স গুণ করলে দেখবে এখানে 4x + 2y + 3z আসবে, মানে এই তিনটে ইকুয়েশন আসবে আর এই পাশে এগুলো আসবে। বুঝতে পারছো? তাহলে এ এক্স সমান ওয়াই লিখতে হবে। তুমি এ ম্যাট্রিক্স আর এক্স ম্যাট্রিক্স যদি গুণ করো তার মানে এই ওয়াই ম্যাট্রিক্সটা পাবা। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এক্স ওয়াই জেড এর মান, এগুলাই তো স্যালারি তাই না, এক্স আমাদের এক্সটা লাগবে, এক্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো এক্স সমান কি, আমরা এক্সটা এই পাশে রাখবো, তাহলে এ যদি এই পাশে আসে তাহলে এ ইনভার্স হবে ইন্টু ওয়াই। তার মানে আমাদের এখন কি করতে হবে, আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা আছে না, এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হবে, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স বের করে আমরা এই ওয়াই এর সাথে গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাও। এই হলো ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হলো ইনভার্স ম্যাট্রিক্স। তাই আশা করি তোমরা এই ইনভার্স বের করতে পারবা। এই ইনভার্স বের করতে পারবা না, কিভাবে বের করতে হবে এই ইনভার্সটা, শুরুতে এখানে কি করতে হবে, দ্য কো ফ্যাক্টর অফ ম্যাট্রিক্সে বের করতে হবে, দ্য কো ফ্যাক্টর, সরি এখানে আগে লিখে নিতে হবে এই ইনভার্স সমান কি, এই ইনভার্স সমান লিখতে হবে অ্যাডজয়েন্ট অফ এ, এ নির্ণায়কের মান। আমাদের টার্গেট আছে এখানে ইনভার্স বের করলে অঙ্ক শেষ। ঠিক আছে, গুণ এটা কঠিন কিছু না। তাহলে এবারে ইনভার্স বের করার জন্য কি করতে হবে, কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে, দ্য কো ফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ, দ্য কো ফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ। এর এখানে কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে, কো ফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে পারবা না, আশা করি পারবা এখানে। ঠিক আছে, আচ্ছা দেখাই দিই কিভাবে কো ফ্যাক্টর বের করবা। তো 4 এর কো ফ্যাক্টর কিভাবে বলো, এই 4 এর কো ফ্যাক্টর হবে, তুমি যখন এই 4 নিবা তখন 4 এর সারি বাদ, এই যে 4 যেই সারিতে আছে সারি বাদ, 4 এর কলাম বাদ, 4 এর সারি বাদ দিতে হবে, 4 এর কলাম বাদ দিতে হবে, তাহলে কি থাকবে 3 2 3 4, এখানে থাকবে 3 2 3 4। আর এখানে 2 এর চিহ্ন কি হবে, মাইনাস, এটা বলছিলাম না, এর মাঝখানে যেগুলো থাকবে, এইখানে যেগুলো থাকবে এই 2 এই 2 এই 3 এই 3, এই 4টার চিহ্ন কি হবে, মাইনাস হবে, এই 4টার চিহ্ন কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে 2 এর চিহ্ন কত, মাইনাস, মানে এখানে মাইনাস দিতে হবে। তাহলে 2 যেই সারি সারি বাদ কলাম বাদ, তাহলে এখানে 3, এখানে দেখবে 3 2 4 4, এখানে দেখবে 3 2 4 4। তারপরে 3 এর সহগুণক বের করো, 3 এর কোফ্যাক্টর, 3 এর কোফ্যাক্টর বের করলে 3 যেই সারি বাদ কলাম বাদ, তাহলে 3 3 4 3 থাকবে, এখানে দেখবে 3 3 4 3। তারপরে এখানে এই 3 এর কোফ্যাক্টর বের করো, তাহলে এখন এই সারি বাদ আর এই কলাম বাদ, দেখো এই যে এবার এই সারি বাদ, এই সারি বাদ দিবা, এই কলাম বাদ দিবা, তাহলে কি থাকবে এখানে, এই সারি বাদ দিবা, 3 এর সারি কোনটা, এটা হচ্ছে 3 এর সারি, তাহলে দেখো এই 3 এর সারি বাদ আর এই কলাম বাদ, তাহলে এখানে কি থাকবে 2 3 3 4, এখানে থাকবে 2 3 3 4, সরি এখানে চিহ্ন হবে মাইনাস, এখানে মাইনাস বসাইতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। এবার এই 3 এর কোফ্যাক্টর বের করো, এই 3, তাহলে এই সারি বাদ দিবা, এই কলাম বাদ দিবা, ঠিক আছে, এবারে এই সারি বাদ দিতে হবে, এই সারি,
এই সারি বাদ দিবা আর এই মাঝখানে কলাম বাদ দিবা, তাহলে কত থাকবে? মাঝখানে কলাম যদি বাদ দিবে এখানে 4 3 4 4 4 3 4 4। আবার এবার এই দুইয়ের জন্য এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এখানে কি থাকবে? 4 2 4 3 4 2 4 3। ঠিক আছে, এবার নিচে 3টা বের করো। এই 4-এর জন্য কি এই সারি বাদ এই কলাম বাদ, এই সারি এই কলাম, তাহলে 2 3 3 2 2 3 3 2 2 3 3 2। এবার এই 3-এর জন্য 3-এর চিহ্ন কি মাইনাস, মাইনাস বসাবা, তাহলে এই 3-এর সারি বাদ দিবা আর এই 3-এর কলাম বাদ দিবা। এই কলাম বাদ দিলে কি থাকবে দেখো তো, 4 3 3 2 থাকবে, 4 3 3 2 থাকবে। তারপরে এই 4 এই সারি বাদ এই কলাম বাদ দিলে এখানে 4 2 3 3 থাকবে, 4 2 3 3 থাকবে। এই হলো কোফ্যাক্টর। ঠিক আছে, এই হলো কোফ্যাক্টর। এরপরে কি করতে হবে? এরপরে যে এখানে বসাবো, আমি একবারে করে বসাই দিতেছি। এবার দেখো, এবার 3 4 12, সরি 3 4 12, হ্যাঁ 3 2 6, 12 থেকে 6 বাদ দিয়ে কত থাকবে? 6। আর এখানে মাইনাস আছে, মাইনাস দিবা। তাহলে এবার 12 থেকে যদি 8 বাদ দাও, 4 2 8, 12 থেকে 8 বাদ দিলে হবে 4। আর এখানে 3 3 9 থেকে যদি 12 বাদ দাও তাহলে হবে -3। ঠিক আছে, দেখো 3 3 9 হবে, এখানে এখানে 9 -12, তাহলে কত হবে? -3 হবে। এদিকে মাইনাস আছে, মাইনাস বসাও। 4 2 8, 8 থেকে যদি 9 বাদ দাও তাহলে কত হবে? 8 থেকে 9 বাদ দিলে -1, মাইনাস মাইনাস এখানে +1 হবে। তারপরে এখানে দেখো 4 2 4 4 16 থেকে যদি 12 বাদ দাও তাহলে হবে 4। আর এখানে 12 থেকে যদি 8 বাদ দাও, 3 4 12, 12 থেকে 8 বাদ দিলে হবে 4। আর এখানে 4 থেকে যদি 9 বাদ দাও তাহলে হবে -5। আর এখানে যদি 8 থেকে 9 বাদ দাও, 4 2 8, 8 থেকে 9 বাদ দিলে -1, -1 আর মাইনাস মিলে হবে +1। 12 থেকে যদি 6 বাদ দাও তাহলে হবে 6। এই হচ্ছে তোমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এখানে যেটা পাইলে কি পাইলা? কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এবার এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। এটাকে ট্রান্সপোজ করলে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাই যাবে। ঠিক আছে, ট্রান্সপোজ করো তাহলে কি পাবা? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবা। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান কত হবে? অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সমান কত হবে? অ্যাডজয়েন্ট অফ এ সমান হবে, এটাকে ট্রান্সপোজ করতে হবে, তাই না? তাহলে এই সারিগুলোকে কলামে লিখবা। 6 -4 -3। প্রথম সারিকে লিখবো প্রথম কলামে 6 -4 -3। দ্বিতীয় সারিকে লিখবা দ্বিতীয় কলামে 1 4 4। তৃতীয় সারিকে লিখবা তৃতীয় কলামে -1 -5 1 6। এই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বেরিয়েছে, এবার কি করতে হবে? তোমাকে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হবে। নির্ণায়কের মান, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হবে। ঠিক আছে, তুই জায়গাটা একটু ভালো করে দেখে নাও, একটা স্ক্রিনশট নিতে পারো। আমি এখানে একটু মুছে দিই। আচ্ছা, তাহলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের হয়ে গেছে। এবার আমাদের বের করতে হবে এর নির্ণায়কের মান। ডিটারমিনেন্ট হবে, এখানে লিখবা ডিটারমিনেন্ট হবে। ডিটারমিনেন্ট অফ এ সমান কি হবে? নির্ণায়ক অফ এ। তাহলে এই নির্ণায়কের মান বের করো। এবার ম্যাট্রিক্সটা লিখো 4 2 3 4 2 3, তারপরে হচ্ছে 3 3 2, তারপরে হবে 4 3 4। ঠিক আছে, এবার প্রথম সারি বরাবর বিস্তৃতি করো। এই যে প্রথম সারি বরাবর বিস্তৃতি করে দাও। এখানে 4, যখন 4 নিবা তখন এই সারি বাদ, তখন এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এখানে কি থাকবে? এই 3-এর সাথে 4 গুণ করবা, এই 3-এর সাথে 2 গুণ করবা। তো 3 4 12, 12 -6। এই 2 এর চিহ্ন কি বলো? মাইনাস, তাহলে -2 দিতে হবে এই জায়গায়। তখন -2 হবে, -2 নিবা। তাহলে এই 2 এর জন্য কি বাদ? এই সারি বাদ, 2 এর কলাম বাদ। তাহলে এখানে 3 4 12 আর 4 2 8,
এখানে 12 মাইনাস 8 হবে। যখন 3 নিবা, 3-এর চিহ্ন কি প্লাস, +3, তখন যখন 3 নিবা তখন এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কি হবে 3 3 9 আর 3 4 12, 3 3 9 3 4 12, 9 মাইনাস 12 হবে এই জায়গায়। এবার দেখো কি হইতেছে, যদি 12 থেকে 6 বাদ দাও তাহলে কত হবে, 6 হবে। 6 আর 4 গুণ করলে তো হবে 24, 4 6 24। এখানে 12 থেকে যদি 8 বাদ দাও কত হবে 4, আর 4 দুগুণে কত হবে -8। আর এখানে 9 থেকে যদি 12 বাদ দাও তাহলে -3, -3 আর 3 গুণ করলে পাবো -9। তখন এখানে কত পাইতেছো, 9 আর 8 ক্যালকুলেটর দিয়ে করে দিই, 24 - 8 -9, তার মানে এখানে পাইতেছো 7। তোমার এই নির্ণয়কের মান কত হইলো, এই নির্ণয়কের মান হচ্ছে 7। তুমি এখানে এই নির্ণয়কের মান পাইছো, এর জয়েন্ট অফ পাইছো, তাহলে এই ইনভার্স বের করতে পারবে না, এবার এই ইনভার্স বের করতে পারবে না, তাহলে এই ইনভার্স মান কি হবে বলো, কোন জায়গায় লেখা যায়? আচ্ছা আমরা তাহলে এই জায়গায় লিখি, তাহলে এবার এই ইনভার্স বের করো, এই ইনভার্স মান কি হবে 1/a নির্ণয়কের মান, আর এখানে লিখবা এর জয়েন্ট অফ এ। তাহলে এ নির্ণয়কের মান কত, 7 পাইলা, আর এর জয়েন্ট অফ এ কত, এই যে এর জয়েন্ট অফ এ এখানেই আছে, 6 1 -5 -4 4 1 -3 4 6, এই হচ্ছে তোমার ইনভার্স ম্যাট্রিক্স, এই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা এখানে কি করলাম, এই ইনভার্স বের করলাম, এই ইনভার্স বের করলাম, বুঝতে পারছো? আমাদের এই যে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স দরকার ছিল, আমরা বের করে ফেলছি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এ ইনভার্স, এই যে এটা এ ইনভার্স। ঠিক আছে, বুঝতে পারছো? এবার আমরা ফাইনাল আনসারটা বের করব। আচ্ছা দেখো, তাহলে আমি এখানে মুছে দিই। এবার দেখো, এবার এখানে যে x সমান a ইনভার্স y লিখে রাখছো না, এটাকে 1 নং ইকুয়েশন লিখে ধরবা, লিখে ধরবা 1 নং ইকুয়েশন, x সমান a ইনভার্স y, এটাকে 1 নং ইকুয়েশন ধরবা। এখন a ইনভার্সের মান বের করার পরে এখানে এসে লিখতে হবে যে পুটিং দ্য ভ্যালু a ইনভার্স, পুটিং দ্য ভ্যালু a ইনভার্স ইন ইকুয়েশন 1। আমরা এবার 1 নাম্বার ইকুয়েশনে কি করব, a ইনভার্সের মানটা ইনপুট দিব এই জায়গায়। তাহলে x সমান a ইনভার্স ইনটু y, x সমান কি বলো, x সমান x y z, x ম্যাট্রিক্সটা কি x y z না, আর a ইনভার্স মানে কত, এই যে ইনভার্স মানে 1/7 আর হইতেছে 6 1 -5 -4 4 1, তারপর হইতেছে -3 4 6, এটা হচ্ছে আমাদের a ইনভার্স ইনটু y। y কত, y হচ্ছে এই দেখো, y হইতেছে 4900 4500 5800, 4900 4500 আর হচ্ছে 5800, এটা হচ্ছে আমাদের y। এখন আমরা যদি এই দুটো গুণ করি তাহলে আমাদের এখানে x y z এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, এখন গুণ করলেই x y z এর মান বের হয়ে যাবে। আচ্ছা তাহলে গুণ করো, এবার এই ম্যাট্রিক্স দুটো গুণ করবা, এখানে 1/7 থাকবে। ঠিক আছে, 1/7 থাক, 1/7 থাক, আমরা এই দুটো ম্যাট্রিক্স এখন গুণ করবো। গুণ করা মানে কি, তোমার গুণ করা মানে হচ্ছে এই সারি খুলে কলামে ফেলতে হবে, এই সারি খুলে এই কলামে ফেলতে হবে, এই সারি খুলে এই কলামে ফেলতে হবে। দেখো এখানে মাত্রা যদি মিলাও তাহলে এখানে কিন্তু এটা 3/3 মাত্রা ম্যাট্রিক্স, এটা 3/3 মাত্রা ম্যাট্রিক্স, আর এটা কত, এটা 1 2 3টা সারি একটা কলাম, এটা 3/1 মাত্রার ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে প্রথম ম্যাট্রিক্সের রো আর
প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো মিলছে না? হ্যাঁ মিলছে, তার মানে গুণ করা যাবে। এখন তাহলে কি করবে, এখন এই সারি খুলে এই কলামে ফেলবা। তার মানে 6 এর সাথে এটা গুণ হবে, 1 এর সাথে এটা গুণ হবে, -5 এর সাথে এটা গুণ হবে। বুঝতে পারছো? তো গুণগুলো করে আমি একবারে লিখে দিই। তাহলে তোমার এখানে 6 এর সাথে 4900 গুণ হবে। 6 গুণ 4900 যোগ এখানে 1 এর সাথে গুণ হবে 4500, 4500 আর এখানে -5 এর সাথে গুণ হবে এটা। তাহলে 5 গুণ 5800। যদি গুণ করে যোগ করো তাহলে এখানে পাবা 4900 পাইতেছে আবার। এখানে 4900 আসতেছে। ঠিক আছে, আমি একবারে এখানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে যোগ করে দিচ্ছি ক্যালকুলেটর দিয়ে। তো এবার তুমি এই -4 এর সাথে এটা গুণ করবা, 4 এর সাথে এটা গুণ, 1 এর সাথে এটা গুণ করে যোগ করবা। -4 এটা যদি গুণ করো তাহলে হবে -4 গুণ 4900 যোগ এই 4 এর সাথে এটা গুণ করবা। ঠিক আছে, 4 গুণ 4500 যোগ এর সাথে এটা গুণ করলে পাইতেছে 5800। তো এখানে পাবা 4200। এটা যদি গুণ করে যোগ করো এখানে পাবা 4200। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, আমি মনে হয় ওই যখন ইনভার্স ম্যাট্রিক্স বের করছি, এই যে এখানে কোফ্যাক্টরগুলো বের করছিলাম না, তখন মনে হয় এখানে একটু ভুল হয়েছিল। হ্যাঁ, এইখানে দেখো এই তিনের চিহ্নটা কি হবে বলো? এই তিনের চিহ্নটা মাইনাস হবে না? আমি মনে হয় মাইনাস দিছিলাম না, তো এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, মানে 4 এর সামনে মাইনাস হবে, 4 এর সামনে মাইনাস হবে। তোমরা যখন ভিডিওটা দেখবা তখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে মনে হয় মাইনাসটা দিছিলাম না, এখানে একটা মাইনাস হবে। ঠিক আছে, শুধুমাত্র এখানে একটা মাইনাস হবে, তো এটা একটু খেয়াল করো। তো এটা একটু খেয়াল করে আমি বলে দিলাম, এখানে একটা মাইনাস আসবে, একটু খেয়াল করে তোমরা বসায়। তো এখানে যখন গুণটা করবা তাহলে গুণটা করার সময় দেখো এই সারি দিয়ে যখন এই কলামকে গুণ করবা তখন কত হবে? তখন -3 এর সাথে গুণ করতে হবে 4900। তাহলে এখানে -4 এর সাথে গুণ করতে হবে 4500, 4500 আর এখানে 6 এর সাথে গুণ করতে হবে 5800। তাহলে এখানে পাবা 21, এখানে পাইতেছে 2100। এখানে 2100 পাইলে তাহলে এখানে কত হবে? ভাগ করলে হবে 300, ভাগ করলে হবে 300। 7 দিয়ে 2100কে ভাগ করে কত হবে? 300 হবে। তার মানে এখানে তোমার এক্স ওয়াই জেড, দেখো এখানে এক্স ওয়াই জেড সমান কত? 700, 600 আর এখানে 300। তার মানে এখানে এক্স এর মান দেখো, এক্স এর মান হচ্ছে 700, ওয়াই এর মান হবে 600, জেড এর মান হবে 300। বুঝতে পারছো? সমান সমান এখানে এক্স সমান হবে 700, ওয়াই সমান হবে 600 আর জেড সমান হবে 300। এই হচ্ছে তোমার আনসার, এই হচ্ছে আনসার। এই ম্যাথটা অনেক বড়, আমি জানি ম্যাথটা অনেক বড়। ঠিক আছে, এটা পুরো ইজি আছে। এখানে আসলে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে ভুল হয়, যেমন আমি একটা মানে এখানে মাইনাসটা মনে দিছিলাম না, দিলেও এখানে মনে হয় তুলি নাই, এখন সবকিছু মুছে ফেলছে, এখন দেখতে পারতেছি না। তো এই ছিল আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টার। ঠিক আছে, তো আমি আরেকবার বলে দিই, এখানে শুরুতে ওইখানে যে ছকে যে মানগুলো দেওয়া থাকবে ওগুলো তুমি মানে যেটা বের করতে বলে যেগুলো ওগুলো এক্স ওয়াই জেড ধরে নিবা। নেওয়ার পরে এখানে 3টা ইকুয়েশন বানাবা এরকম, এই 3টা ইকুয়েশন থেকে এরকম 3টা ম্যাট্রিক্স বানাবা। তারপরে এখানে তো আমাদের এক্স এর ভ্যালুটা মানে এখানে তো আমাদের এক্স ওয়াই জেডটা বের করতে হবে। তো এখানে যদি এই পাশে এক্স রাখো তাহলে এই ম্যাট্রিক্স এই পাশে আসলে কি হবে? ইনভার্স, এই ইনভার্স ওয়াই। এখানে মূলত আমাদের এই ইনভার্সটা বের করতে হবে। বের করার পরে এই যে এখানে তুমি ইনভার্সের মান বসাবা, তারপর ওয়াই সাথে গুণ করবা, এই ইনভার্স আর ওয়াই গুণ করে এই যে এরকম পাবা। ঠিক আছে, তো এই ছিল আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টার। তো ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে যে টাইপের ম্যাথগুলো আসে আমি সবগুলোই করানোর চেষ্টা করছি। এই টাইপের আরো অনেকগুলো ম্যাথ আছে প্রিভিয়াস কোশ্চেন, ওইগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, আশা করি যদি এগুলা মানে ভিডিওটা দেখো এবং ওগুলো প্র্যাকটিস করো ইনশাল্লাহ ম্যাট্রিক্স থেকে পারবা। করতে হবে, ঠিক আছে, আসলে ম্যাট্রিক্সটা ইজি, কিন্তু করতে হবে, না করলে তুমি পরীক্ষার হলে কিছু না কিছু ভুল করবে। একটা চিহ্ন যদি ভুল করো তাহলে মান ভুল আসবে। বুঝতে পারছো? তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত, ঠিক আছে।